স্ক্রিন কি দেখতে পাচ্ছ সবাই? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। ওকে, সো আমরা হচ্ছে সিএফজি করতেছিলাম, সিএফজি কনটেক্সট ফ্রি গ্রামার। তো লাস্ট দিন হচ্ছে আমরা যা যা দেখছিলাম, আমরা হচ্ছে ওই ডিরাইভেশন গুলো দেখছিলাম যে আমার যদি একটা সিএফজি দেওয়া থাকে, আমি হচ্ছে যে কোনো স্ট্রিং কে ডিরাইভ করতে পারি। সো স্ট্রিং দেওয়া থাকলে আমরা লেফট মোস্ট ডিরাইভেশন বা রাইট মোস্ট ডিরাইভেশন অথবা পার্স ট্রি আকারে ডিরাইভ করতে পারি। সো ডিরাইভেশন আমরা দেখছিলাম, এরপরে হচ্ছে আমরা অ্যাম্বিগিউটি দেখছিলাম। অ্যাম্বিগিউটিটা কি ছিল যে আমার যদি কোনো একটা স্পেসিফিক স্ট্রিং এর জন্য যদি একটার বেশি ডিরাইভেশন আসে বা হচ্ছে আমার একটার বেশি ট্রি আসে, তাহলে আমরা সেই হচ্ছে স্ট্রিংটাকে বা গ্রামারটাকে বলি হচ্ছে কি অ্যাম্বিগুয়াস। ঠিক আছে? সো অ্যাম্বিগুইটি আর ডিরাইভেশন নিয়ে কি কারো কোনো কোয়েশ্চেন আছে? আশা করি নাই। আচ্ছা, সো আমরা আজকে যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের সিএফজি থেকে যে থার্ড যে কোয়েশ্চেনটা আসে, থার্ড টাইপ অফ কোয়েশ্চেন, সেটা হলো আমার সিএফজি জেনারেশন। ঠিক আছে? সিএফজি জেনারেশন ফ্রম গিভেন ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? সো এতদিন আমরা সিএফজি যেগুলো নিয়ে কাজ করছি সেগুলো হচ্ছে আমাদের সিএফজিটা দেওয়া ছিল যে সিএফজিটা আমাদের গিভেন, আমাদের কাজ হচ্ছে যে আমরা সিএফজিটা ইউজ করে আমরা ডিরাইভেশন করব অথবা আমরা অ্যাম্বিগুইটি বের করব, এই কাজগুলো আমরা করছিলাম। কিন্তু আজকে আমরা দেখব যে আমাদের যদি কোনো একটা ল্যাঙ্গুয়েজ বলে দেয়, তাইলে আমরা নিজেরা কিভাবে সিএফজি ক্রিয়েট করতে পারি। ঠিক আছে? সো আমরা বিভিন্ন এক্সাম্পল দেখবো, তারপর আমরা ওগুলা দেখলে মোটামুটি তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে আর কি। ঠিক আছে? তো তোমরা ডিএফএ এনএফএ যেরকম করছিলা যে আমাদের একটা ল্যাঙ্গুয়েজ দেওয়া থাকে, ওইটা থেকে আমরা ডিএফএ বানাই, এনএফএ বানাই, সিমিলারলি আমরা হচ্ছে এখন ওই ল্যাঙ্গুয়েজ বা ওই সিমিলার সিনারিও গুলোর জন্য আমরা আসলে সিএফজি তৈরি করার চেষ্টা করব। ঠিক আছে? সো এখন যদি আমি একটা সিএফজি চিন্তা করি, একটা সিএফজির মধ্যে হচ্ছে কিছু কমন জিনিস আছে যে মানে সিএফজি যে আমরা জেনারেট করব, আমরা কিভাবে আসলে ওই প্রোডাকশন রুল গুলা লিখবো। তো সেই ক্ষেত্রে তুমি একটা যে কোনো সিএফজি যদি নোটিস করো, সিএফজির মধ্যে একটা জিনিস থাকে, সেটা হচ্ছে কি রিকার্সিভনেস। ঠিক আছে? সিএফজির মধ্যে একটা রিকার্সিভনেস আছে। রিকার্সিভনেস মানে কি যে তোমার রিকারশন মানে কি যে তোমার নিজের নিজের ফাংশনকে নিজে নিজেই কল করা। ঠিক আছে? সো সিএফজির মধ্যেও ব্যাপারটা কিন্তু অনেকটা ওরকমই যে তোমার একটা রুল আছে, তোমার হচ্ছে স্টার্টিং সিম্বলের রুল আছে বা বিভিন্ন সিম্বলের বা ভ্যারিয়েবলের রুল আছে। রুলগুলা কি করে, তারা আসলে তাদের নিজেকেই নিজে আবার কল দেয় যাতে হচ্ছে তুমি রিপিটেটিভলি স্ট্রিং গুলা জেনারেট করতে পারো। ঠিক আছে? মনে আছে তো সবার সিএফজি গুলা কিরকম হয়? জি স্যার। মানে এখানে হচ্ছে একটা রিকারশন বা একটা রিকার্সিভ একটা ব্যাপার আমরা দেখতে পারি সিএফজির মধ্যে। ঠিক আছে? সো ওইটাই হচ্ছে আমরা আসলে মাথায় রাখবো যে আমরা এরকম রিকার্সিভ টাইপের কিছু তৈরি করার চেষ্টা করবো। ঠিক আছে? যেমন আমরা যেসব সিএফজি গুলো দেখছি, যে যেমন এটা হচ্ছে আমাদের প্রথম দিন যেই সিএফজিটা দেখছিলাম। যেমন এখানে দেখো যে একটা রিকার্সিভনেস আছে যে তোমার ই থেকে তুমি আবার ই কে কল দিচ্ছ। ঠিক আছে? একটা রিকার্সিভনেস এর ব্যাপার আছে। আবার ধরো টি এর যেটা টি ইনটু এফ এন্ড এফ, তারপর যেমন এখানেও একটা রিকার্সিভনেস এর ব্যাপার আছে। মানে সিএফজি গুলো এভাবেই জেনারেট হয় যে সে রিকার্সিভনেসটা ইউজ করে বারবার কল দিয়ে 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 সে হচ্ছে স্ট্রিংটা তৈরি করতে থাকে। ঠিক আছে? তো এটা আমাদের মাথায় রাখতে হবে। সো আমরা এরকম একটা রিকার্সিভ টাইপের ইকুয়েশন বা রুল আমরা বানানোর চেষ্টা করব। এন্ড সেকেন্ডলি হচ্ছে রিকারশন যখন থাকবে বা রিকার্সিভনেস যখন থাকবে, সেই ক্ষেত্রে আমাদের আরেকটা জিনিস লাগবে। সেটা কি বলতো? রিকারশনে আমার দুইটা জিনিস লাগতো। একটা হচ্ছে রিকারশনটা, আর আরেকটা কি লাগে? বেস কেস স্যার। বেস কেস লাগে, রাইট? হ্যাঁ। সো এখানেও সিমিলারলি আমার একটা বেস কেস টাইপের কিছু দরকার, যে আমি হচ্ছে রিকার্সিভনেসটা থামানোর জন্য কিছু একটা লাগবে। সো জেনারেলি আমাদের বেস কেসটা আমরা এখানে চিন্তা করতে পারি যে আমাদের টার্মিনাল গুলো, বুঝছো? আমরা টার্মিনাল দিয়ে কোনোভাবে হচ্ছে জিনিসটাকে স্টপ করতে চাই। ঠিক আছে? আমার রিকারশনের মধ্যেও টার্মিনাল আসবে, কিন্তু আবার বেস কেসেও হচ্ছে আমার টার্মিনাল আসবে, সে সে হচ্ছে আমার ইকুয়েশনটাকে থামাই দিবে। ঠিক আছে? মোটামুটি একটা আইডিয়া পাইছি সবাই? সো আমরা সিএফজি জেনারেট করার সময় আসলে এই জিনিসগুলো আমরা মাথায় রেখে আসলে জেনারেশনটা করতে পারি। ঠিক আছে? সো ধরো আমরা হচ্ছে কয়েকটা এক্সাম্পল দেখি, আমরা হচ্ছে এক্সাম্পল দেখলে হচ্ছে আরেকটু ক্লিয়ারলি বুঝবো। ওকে, তো ধরো আমাদের এক্সাম্পল ওয়ান, এটা হচ্ছে আমরা একটা প্যালিন্ড্রোম স্ট্রিং বানাইতে চাচ্ছি। ঠিক আছে? আমাদের হচ্ছে এখানে
যতগুলো প্রবলেম দেখবো এখানে হচ্ছে আমরা ধরো 0 আর 1 কে অ্যালফাবেট হিসাবে চিন্তা করব, ঠিক আছে? ব্যালেন্সিং অফ 0 1, ঠিক আছে? সো আমরা একটা হচ্ছে প্যালিন্ড্রোম বানানোর চেষ্টা করি। একটা প্যালিন্ড্রোমের জন্য হচ্ছে আমরা একটা সিএফজি লেখার চেষ্টা করি। আচ্ছা, প্যালিন্ড্রোম কি বলতো? শুরু যেটা দিয়ে হবে উল্টা দিক থেকে করলে শেষ সেটাই হবে। হ্যাঁ, মানে প্যালিন্ড্রোম স্ট্রিং হচ্ছে তুমি শুরু থেকে শেষ পর্যন্ত, মানে শুরু থেকে শেষ পর্যন্ত পড়লে যা পাবা শেষ থেকে শুরু পর্যন্ত পড়লেও তাই পাবা। যেমন একটা এক্সাম্পল যদি দেখি যে 0 1 1 0, এইটা হচ্ছে একটা প্যালিন্ড্রোম। কারণ এটা তুমি যদি লেফট টু রাইট যাও 0 1 1 0, আবার রাইট টু লেফট গেলেও 0 1 1 0। বা ধরো আরেকটা এক্সাম্পল যদি দেখি আমরা 0 1 1 1 0, ঠিক আছে? So এরকম একটা এক্সাম্পল যে আমার লেফট টু রাইট যদি যাও 0 1 1 0 1 1 0, আবার রাইট টু লেফট যদি যাও 0 1 1 0 1 1 0, ঠিক আছে? তো সবাই কি বুঝতে পারছি প্যালিন্ড্রোম স্ট্রিংটা কি? সো আমাদের হচ্ছে কোয়েশ্চেনটা এরকম যে আমরা হচ্ছে একটা প্যালিন্ড্রোমের জন্য একটা সিএফজি তৈরি করব, ঠিক আছে? তো তাইলে আমরা সিএফজি যেহেতু তৈরি করব, আমরা হচ্ছে কিছু কেস দেখতে থাকি, আমরা বেস কেস গুলা দেখতে থাকি যে আমরা আসলে কিভাবে প্যালিন্ড্রোম বানাইতে পারি। সো আমি যদি বলি যে এপসিলন, এপসিলন কি প্যালিন্ড্রোম হবে বলতো? এপসিলন বা এমটি, এমটি স্ট্রিং কি প্যালিন্ড্রোম হবে আমরা যদি কেস গুলা চিন্তা করি? এপসিলন কি হবে? এপসিলন কি থাকবে এটার মধ্যে নাকি থাকবে না, কি মনে হয়? না স্যার, থাকার কথা না। উম, সে থাকার কথা না, থাকবে। বাট ডেফিনেশন তো সে ব্রেক করতেছে না আসলে। মানে প্যালিন্ড্রোমের ডেফিনেশন হচ্ছে শুরু, শুরু থেকে শেষ বা শেষ থেকে শুরু একই জিনিস থাকবে। সো এপসিলনের আসলে শুরু শেষ কিছুই নাই, সো টেকনিক্যালি এপসিলনকে প্যালিন্ড্রোম বলতে পারো। তারপর হচ্ছে 0 1 স্যার এগুলো। এ দিয়ে কি এপসিলন লিখছেন? হ্যাঁ, ই দিয়ে এপসিলন বুঝাচ্ছি, ঠিক আছে? ই দিয়ে এটা কি লিখে রাখি, ই হচ্ছে এপসিলন, ঠিক আছে? আচ্ছা, তো এপসিলন গেল, এরপর 0 আর 1, 0 আর 1 কে আমরা প্যালিন্ড্রোম বলতে পারি? জি স্যার। শেষ বলা যায় তো। 0 আর 1 কে কি প্যালিন্ড্রোম বলা যায়? জি স্যার। হ্যাঁ, জি বলা স্যার। যায়, কারণ হচ্ছে এটা আসলে শুরু থেকে শেষ সেমই আসলে। আচ্ছা, এরপরে যদি আমরা 2 লেন্থের স্ট্রিং চিন্তা করি, 2 লেন্থের প্যালিন্ড্রোম গুলো কি হবে বলো তো? 0 0 1 1। 0 0 1। 0 0 আর 1 1, তাই তো? 0 0 আর 1 1, এছাড়া তো আর পসিবল না, তাই না? আচ্ছা আচ্ছা। ঠিক আছে, আচ্ছা। আর যদি 3 লেন্থের বলি, 3 লেন্থের প্যালিন্ড্রোম কি হবে? 0 1 0 1 0 1। 0 1 0 আর 1 0 1, আর এই কয়টি? এটা জিরো প্যালিন্ড্রোম না? জিরো জিরো 0, ওয়ান ওয়ান। এই চারটা না? আর কোনো প্যালিন্ড্রোম কি পসিবল? না, না। আচ্ছা, ঠিক আছে। যদি আমরা আরেকটু হায়ার লেভেলে যাই, 4 স্ট্রিং এ যাই, তখন? হয়তো আবার 4টা 0 4টা 1 0 হ্যাঁ, না। আচ্ছা। সো এখন আমরা মানে মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেছো যে আমাদের আলটিমেটলি তুমি যদি চিন্তা করো যে আমরা হচ্ছে যখনই মানে স্ট্রিং গুলো লিখতেছি, খেয়াল করো আমার হচ্ছে বাম পাশে যা থাকবে ডান পাশেও আমার কিন্তু তাই দিতে হবে, ঠিক আছে? এভাবে করে কিন্তু স্প্রেড আউট হচ্ছে জিনিসটা, ঠিক আছে? আবার দেখো বাম পাশে 1 ডান পাশে 1, এখানে খেয়াল করো সেন্টারে একটা 0 আছে, সেন্টারে যাই থাকুক সমস্যা নেই, মানে অড লেন্থের জন্য সেন্টারে যেটাই থাকুক তোমার লেফটে আর রাইটে কিন্তু সেম জিনিস থাকতে হবে। যেমন এখানে 0 দিছি, এখানেও 0 দিতে হবে, এখানেও 0 দিছি, এখানে 0 দিতে হবে। আবার এখানে খেয়াল করো এখানে 1 দিছি, এখানে 1 দিতে হবে, এখানেও 1 দিছি, এখানে 1 দিতে হবে। আমি যদি আরো হায়ার কেস চিন্তা করি, ধরো আমি 5 স্ট্রিং এর একটা চিন্তা করলাম, ধরো 0 1 0 1 0, তো আলটিমেটলি কি আমি এ পাশে যা দিচ্ছি আমার এ পাশেও কিন্তু তাই দিতে হবে, তাই না? বুঝতে পারতেছি সবাই জিনিসটা? আর মাঝখানে হচ্ছে আমার 0 অথবা 1 যে কোনো কিছুই আসতে পারে, ঠিক আছে? আর যদি এমটি আসে মাঝখানে তাইলে হচ্ছে আমার স্ট্রিংটা অড লেন্থের হয়ে যাচ্ছে। ধরো ধরো 0 1 1 0, ঠিক আছে? তো মাঝখানে যদি আমি এমটি দেই, আমার এই দুই পাশের রিপিটের মাঝখানে যদি এপসিলন দেই, এপসিলন দিলে জিনিসটা হচ্ছে
ইভেন লেন্থের হয়ে যাচ্ছে, ঠিক আছে? সবাই কি বুঝতে পারছো এটা, এই আইডিয়াটা কি ধরতে পারছো যে একটা প্যালিন্ড্রোমের জেনারেল স্ট্রাকচার কি? মানে আমরা স্ট্রাকচারটা জি এরকম স্যার। কিছু একটা দেখতে পাচ্ছি যে আমরা জিরোর পর কিছু একটা, তারপরে আবার জিরো, এরকম কিছু একটা পাচ্ছি, অথবা ওয়ানের পর কিছু একটা, তারপর ওয়ান, তাই না? মানে এভাবেই রিপিট হতে থাকতেছে, তারপর আবার মাঝখানে তুমি আবার এই জিনিসটা বসাচ্ছ। তো এরকম একটা রিকার্সিভ একটা ব্যাপার আছে, বুঝতে পারছো জিনিসটা? মানে এই মাঝখানে তুমি বারবার একটা একটা করে বসাতে থাকতেছো, যে ধরো আমি প্রথমে আহ আম, প্রথমে হচ্ছে 0 0 বসাইলাম, এরপরে ধরো আমি বসাইলাম হচ্ছে 1 1, তারপরে ধরো আবার বসাইলাম হচ্ছে 1 1, ঠিক আছে? তারপরে আবার বসালাম হচ্ছে 0 0 0, ঠিক আছে? সবাইকে বুঝতে পারতেছি কিভাবে একটা প্যালিন্ড্রোম জেনারেট হচ্ছে? মানে প্রতিবারই তুমি হচ্ছে মাঝখানে ওই সেম জিনিসটাই বসাচ্ছ, তাই না? 0 0 বা 0 সামথিং 0 অথবা 1 সামথিং 1, এটাই আমরা বারবার বসাচ্ছি, তাই না? সবাই কি বুঝতে পারতেছো কিভাবে প্যালিন্ড্রোমটা জেনারেট হয়েছে? লেফটে যা থাকবে সেন্টারের রাইটে তাই থাকবে। হ্যাঁ, হ্যাঁ। মানে তুমি প্রতিবারই হচ্ছে স্ট্রিংটার মাঝখানে খেয়াল করে যে মাঝখানে আমি হচ্ছে হয় 0 0 - 0 বসাবো অথবা 1 - 1 বসাবো, ঠিক আছে? তো এভাবে করলে দেখো বাম পাশেও যা আসতেছে ডান পাশেও কিন্তু আমার তাই জেনারেট হচ্ছে, ঠিক আছে? আবার ধরো আমি দিলাম 1 _ 1, ঠিক আছে? তো এভাবে আমি দিলাম। এরপর আমি স্ট্রিংটা ধরো আমি থামাই দিতে চাই, তো শেষ করতে হলে কি হবে, এই মাঝখানে আমি হচ্ছে কি দিতে পারি বলতো? মাঝখানে কি কি দেওয়া যেতে পারে? 0 or 1। 0 1, ইভেন এমটিও দেওয়া যেতে পারে, ঠিক আছে? তো আমি যদি এমটি দেই, এমটি দেওয়া মানে হচ্ছে সে হলো কি হবে, মানে এটা যদি ধরো এই পর্যন্ত যদি আমরা এটাকে জেনারেট করি, এরপর আমি এটাকে হচ্ছে ধরো এন্ড করতে পারি কিভাবে? আমি এই পুরাটার সাথে হচ্ছে মাঝখানের সিম্বলটাতে আমি হচ্ছে এখানে ধরো এমটি বসালাম। এমটি বসানো মানে কি, বেসিক্যালি এই স্ট্রিংটা এটা প্যালিন্ড্রোম হলো না? বুঝতে পারছি, এটা কিন্তু প্যালিন্ড্রোম হয়ে গেছে, খেয়াল করো। এটা এই যে আমি মাঝখানে যে পয়েন্ট করতেছি, দেখো এই পাশেও যা আছে, মানে এই পাশ থেকে এই পাশেও হচ্ছে তাই আছে, ঠিক আছে? হয়েছে না প্যালিন্ড্রোম? এটা সবাই কি বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, এটা প্যালিন্ড্রোম হচ্ছে। আবার তুমি যদি মাঝখানে জিরো দাও তাহলেও কিন্তু প্যালিন্ড্রোম। মাঝখানে জিরো দিলেও বাম পাশে ডান পাশে দুইটা সেম, এই যে 1 0 1 0 1 1 0, এখানে 1 0 1 0 1 1 0, ঠিক আছে? আবার যদি তুমি জিরো জিরো না দিয়ে যদি তুমি ওয়ান দাও, তার মানেও এই সেম জিনিসটাই থাকবে। এই ওয়ানটা আমি হাইলাইট করলাম, এখানেও এই যে 1 0 1 0 1 1 0, এখানে 1 0 1 0 1 1 0, আর মাঝখানে ওয়ান, ঠিক আছে? তো মোটামুটি আইডিয়া পাইছো সবাই কিভাবে রিকার্শনটা কাজ করতেছে প্যালিন্ড্রোমের মধ্যে? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তো তাইলে এবার আমরা হচ্ছে এটার জন্য সিএফজি লিখি, ঠিক আছে? তো সিএফজি যদি আমরা চিন্তা করি, তো সিএফজি তে কি হবে, একটা সিম্বল থাকবে তোমার, স্টার্টিং সিম্বল ধরো আমরা এস দিয়ে লিখলাম সাপোজ, ঠিক আছে? তো এস কি কি হইতে পারে? এস হচ্ছে আমার এপসিলন হইতে পারে, এস হচ্ছে আমার 0 হইতে পারে, এস হচ্ছে আমার 1 হইতে পারে, তাই না? এই তিনটা তো পসিবল, তাই না? এই যে আমরা দেখলাম এই তিনটা কেস পসিবল, ঠিক আছে? এরপরে যখন এটার পরে আমি হায়ার কেস গুলাতে যাব, তখন আমরা কি লিখতে পারি বলো তো? এই জিনিসটাই আমার রুল হবে না? এটা এটা আমরা লিখতে পারি না? এটা কিভাবে লিখবো বলো তো? কি কি হওয়া উচিত এখানে? সবাই কি ফলো করতে পারতেছো এটা যা বললাম? স্যার একটু আবার একটু বলবেন কোয়েশ্চেনটা কি? মানে এখানে এখন আমি সিএফজি টা লিখবো, ঠিক আছে? প্যালিন্ড্রোমের জন্য সিএফজি লিখবো, ঠিক আছে? তো আমরা তো একটা আইডিয়া বুঝলাম যে আমরা কিভাবে প্যালিন্ড্রোম তৈরি করতে পারি, যে আমরা হচ্ছে এই জিরো 0 _ 0 বা 1 _ 1 দিয়ে শুরু করে তারপর মাঝখানে জাস্ট এটাই বসাইতে থাকবো রিপিটেডলি, হয় জিরো বসাবো নাই ওয়ান বসাবো, ডান পাশে বাম পাশে সেম জিনিসটা বসাবো। এভাবে করেই তো আমরা এরকম একটা স্ট্রিং জেনারেট করতে পারি, তাই না? এটা বসাতে বসাতে জেনারেট করতে পারি, তারপর মাঝখানে গিয়ে আমি হচ্ছে হয় এমটি নাই জিরো নাই ওয়ান, কোনো একটা দিয়ে শেষ করে দিব। তাইলেই হচ্ছে আমার প্যালিন্ড্রোম হয়ে যাচ্ছে, তাই তো? সবাই কি বুঝতে পারছি? তো তাইলে এটার জন্য যেটা রুল হবে খেয়াল করো, এটা হয় এমটি হবে, না হয় জিরো হবে, না হয় ওয়ান হবে, না হয় এই জিনিসটা হবে, দেখো 0 S 0 অথবা 1 S 1। এটা তো বুঝো কিনা এটা, রুলটা কেন এরকম আসলো? কারণ তুমি খেয়াল করো যে তুমি স্টার্টিং থেকে তুমি হয় এটা পিক করবা, না হয়
এইটা পিক করবা, যে 0s0 পিক করলা, তারপর আবার এস এর মধ্যে তুমি ধরো 1s1 বসাইলা, আবার এস এর মধ্যে 0s0 বসাইলা, তাহলে কি হবে, তোমার রিপিটেটিভলি এরকম এই স্ট্রিংটা জেনারেট হতে থাকবে। ঠিক আছে? আর তারপর লাস্টে গিয়ে তুমি এস এর মধ্যে এই যে এমটি বা 0 বা 1 বসে শেষ করে দিলা। সবাই কি বুঝতে পারছো এটা, সিএফজিটা কিভাবে তৈরি করলাম? স্যার মানে প্রথমটা লাস্টেরটা মানে সিমিলার হবে আর মাঝেরটা যে কোনো একটা আসতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্যালিন্ড্রোম মানে তাই, কিন্তু প্যালিন্ড্রোম হচ্ছে তোমার শুরু থেকে শেষ পর্যন্ত যা পাবা আবার শেষ থেকে শুরু পর্যন্ত পড়লে একই জিনিসই আসবে। বুঝতে পারছো? স্যার মাঝে এস কেন দিছি? এসডিসি কারণ এই যে দেখো, তুমি হচ্ছে ধরো এইটাতে শুরু করলা, সাপোজ আমরা কিভাবে স্ট্রিং জেনারেট করি, কিভাবে ধরো আমি এটা জেনারেট করতে চাচ্ছি, ঠিক আছে, ধরো এটা হচ্ছে আমার স্ট্রিং। ওকে, এটা আমার স্ট্রিং। ওকে, তো এটা যদি আমি জেনারেট করতে চাই, তাহলে তুমি খেয়াল করো কিভাবে রুলটা ইউজ হচ্ছে। আমরা শুরু করব কোথায়, এস দিয়ে শুরু করব। এস দিয়ে শুরু করার পর হচ্ছে আমরা যে কোনো একটা রুল নিব। কোন রুলটা নিব, এই স্ট্রিংটা আসলে আমরা কি করব, এই বাইরেরটা সবার আগে আসবে, বুঝছো? তারপর আস্তে আস্তে মানে আমরা মাঝখান থেকে বাইরে যাইতে থাকবো। বুঝতে পারছো? মানে প্রথমে আমি বাইরেরটা করব, তারপরে এটা নিব, এটা নিব, এভাবে করে আস্তে আস্তে আগাবো। তো আমি এখান থেকে দেখো আমার রুল গুলো কি নিতে হবে। তো প্রথমে আমি হচ্ছে 0s0 এটা পিক করলাম, এটা দিয়ে হচ্ছে আমি এই যে বাইরের জিরোটা পেয়ে গেলাম। ঠিক আছে? এরপর তুমি খেয়াল করো, আমি যদি এই ভিতরের এস এর মধ্যে এখন আবার যদি 1s1 নেই, তাহলে ধরো 1s10, তোমার আস্তে আস্তে কিন্তু স্ট্রিংটা বিল্ড হচ্ছে। বুঝতে পারতেছো কি সবাই? তোমার স্ট্রিংটা কিন্তু আস্তে আস্তে বিল্ড হচ্ছে, যে 0110টা হয়ে গেল। আবার আমি এস এর মধ্যে হচ্ছে কোনটা নিব এরপরে, রুল বলো তো। 1s1 জিরো এস জিরো দিতে পারি। না, 1s1 নিব। হুম, 1s1 নিব। 1s1 কেন নিব, 1s1 নিলে যে এবার এই ওয়ানটা চলে আসবে। বুঝতে পারছো? আর লাস্টে এন্ড করব কি দিয়ে, এরপর কি দিব এসে, এরপরে হচ্ছে ডিরাইভেশনটা কি হবে, এসে কি দিব আমরা নেক্সটে, স্যার 0 স্যার। জিরো দিয়ে দিব। এখানে যে 011, এবার এসটাকে আমি হচ্ছে জিরো দিয়ে দিব, তাইলে আমার স্ট্রিংটা জেনারেট হয়ে গেল। বুঝছি সবাই, দেখো জেনারেট কিভাবে হচ্ছে, বুঝতে পারছো? স্যার 0 1 এপসিলন এই তিনটার একটা দিলেও হবে না? এই যে এই স্ট্রিংটা আমি জেনারেট করতে চাচ্ছি, ঠিক আছে? তো ও এখানে ও যেমন, আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা। এটাতে জিরো আছে, তো আমি জিরো দিব। এখন ধরো ধরো এটা স্ট্রিং না হয়ে আরেকটা ধরো স্ট্রিং হলো সাপোজ আমার, মানে রুলটা কিভাবে, এই রুলটা কিভাবে আসলো সেটা কি বুঝতে পারছো, জি রিকার্সনটা স্যার। কিভাবে আমি জেনারেট করলাম। হ্যাঁ। মানে এটাই কিন্তু আমি এখানে দেখাইছি, যে আমি আলটিমেটলি স্ট্রিংটা যখন বানাইতে চাচ্ছি, আমি জাস্ট মাঝখানে প্রতিবার এই 0s0 অথবা 1s1 এটাই বারবার বসাচ্ছি, বুঝছো? এটা বসাই বসাই আমি জাস্ট লেটার গুলা একটা একটা করে জেনারেট করছি। ধরো আমি এখন এইটা বানাইতে চাই 001100, তাইলে বলো এটা কিভাবে ডিরাইভ করব। এখানে প্রথমে কোন রুলটা নিব বলো। 0 এস 0 0s0 নিব, তাই তো? 0s0 নিব, তারপরে কোনটা নিব, আবার আবার সেম টাইম নিতে হবে 0 এর 0। আবার 0s0 নিব। মানে এখানে হচ্ছে বাইরের গুলা থেকে জেনারেট হবে, যে জিরো, এই জিরোটা তৈরি করছি, এবার আমি এই দুইটা জিরো তৈরি করছি, এরপর কি নিব, কোন রুল নিব এরপর। 1s1 1s1 এটা নিব, তাই না? 1s1 নিব, তাইলে এটা আর এটা তৈরি হচ্ছে। সবাই কি বুঝতে পারতেছো তো কিভাবে রুলটা কাজ করতেছে? হুম এরপর কি নিব, লাস্টে কি নিব এখানে, এপসাইলন। এপসিলন। এপসাইলন নিব, রাইট। এপসাইলন নিলে আলটিমেটলি আমার স্ট্রিংটা, মানে এপসাইলন নেওয়া মানে হচ্ছে আসলে তুমি আর কিছুই লিখতেছো না, তার মানে তোমার এই স্ট্রিংটা জেনারেট হয়ে গেল। ঠিক আছে? বুঝতে পারছি কি সবাই জি স্যার। আইডিয়াটা? তো তাইলে আমার, এপসিলন লিখবো না? হ্যাঁ এপসাইলন লেখা দরকার এপসিলন নেই, কি মানে লিখবো না? এখানে ডিরাইভেশনে এস থেকে এটা চলে যাওয়া মানে এপসাইলন, বুঝছো? জি মানে স্যার। আলটিমেটলি আমার স্ট্রিংটা চলে আসে। সবাই কি বুঝতে পারছি আইডিয়াটা কিভাবে কাজ করতেছে, গ্রামারটা? সবাই কি ক্লিয়ার, এটা বোঝা গেল? জি তো স্যার। আমার হচ্ছে তাইলে অ্যান্সারটা কি হবে, অ্যান্সার হচ্ছে আমার এইটা, ঠিক আছে? যে আমার সিএফজিটা কি হবে, আমার সিএফজিটা হবে হচ্ছে আহ, আমার আমার স্টার্টিং স্টেট থেকে আমি হচ্ছে কি কি পেতে পারি, আমি হচ্ছে এমটি এমটি দিলেও হচ্ছে এমটিটা আমার সিএফজি, অথবা জিরো দিলেও হবে, ওয়ান দিলেও হবে, অথবা আমি স্টার্টিং থেকে এরকম কিছু একটা হবে, হয় 0s0 দিয়ে শুরু করব, অথবা
1s1 দিয়ে শুরু করব, বারবার এস এর ভিতরে কিন্তু আমি এই রুলগুলো বারবার রিপিটেটিভলি বসাবো, তাইলে কি 0 1 0 1 1 0 এই সিকোয়েন্স গুলা তোমার ডানেও যা থাকবে বামেও তাই থাকবে, সেভাবে রিপিট হতে থাকবে। আর লাস্টে গিয়ে মাঝখানের এস এর মধ্যে তুমি এই তিনটার যে কোনো একটা বসাই দিয়ে শেষ করে দিতে পারো স্ট্রিংটা। বোঝা গেল সবাই? প্যালিন্ড্রোমের ডিরাইভেশনটা কি বুঝতে পারছি কিভাবে কাজ করে? সবাই কি ক্লিয়ার? আইডিয়াটা কি বোঝা গেছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে এইটা একটা এক্সাম্পল গেল প্যালিন্ড্রোমের। এরপর আমরা আরো কিছু কমন এক্সাম্পল দেখি। এক্সাম্পল 2, ঠিক আছে? তো প্যালিন্ড্রোমটা নিয়ে কি কারো কোনো কোয়েশ্চেন আছে? তোমাদের এরকম ল্যাঙ্গুয়েজ দিয়ে দিবে, তোমাকে আসলে চিন্তা করতে হবে যে কিভাবে সিএফজিটা তৈরি করা যায়, ঠিক আছে? তো সেভাবে আমরা একটা একটা করে চিন্তা করব। তো এখন হচ্ছে আমরা আরেকটা এক্সাম্পল দেখি। এটা ধরো আমি বললাম যে 0 টু দি পাওয়ার n 1 টু দি পাওয়ার n, ঠিক আছে? এরকম একটা স্ট্রিং, ওকে? যেখানে হচ্ছে আমি বলে দিলাম তোমাকে যে গিভেন n হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0, ওকে? এইটা এখন আমাকে জেনারেট করা লাগবে, এটার জন্য একটা সিএফজি আমাকে লেখা লাগবে, ওকে? আচ্ছা, সো এখন হচ্ছে এই ল্যাঙ্গুয়েজটা বুঝো। এই অ্যালফাবেটের উপরে পাওয়ার দেওয়া মানে কি বলো তো? অ্যালফাবেটের উপরে পাওয়ার দেওয়া বলতে কি বোঝায়? এটা আমরা ডিএফএ এনএফ এর সময় শিখছিলাম। একসাথে এতগুলো হচ্ছে একটার পর একটা থাকে, ধরো আমি একবার 0 টু দি পাওয়ার 2 বলতেছি, এটা মানে কি? দুইটা জিরো থাকে। দুইটা 0, রাইট? আমি যদি 1 টু দি পাওয়ার 3 বলি, এটা মানে কি? তিনটা 1, তিনটা তাই না? আমি যদি 0 টু দি পাওয়ার 0 বলি, এটা মানে কি? থাকবে না স্যার। থাকবে না, তাহলে কি হবে? স্যার 0 টু দি পাওয়ার 0 হলে স্যার 1 হবে না? না না না, এটা কিন্তু ওই ম্যাথের পাওয়ার না, এটা একটু খেয়াল করো। অ্যালফাবেটের উপর যখন আমরা পাওয়ার দেই, এটা কিন্তু আমরা ডিএফএ এনএফএ তে শিখছিলাম। আমরা যখন কোনো একটা অ্যালফাবেটের উপরে পাওয়ার দেই, ঠিক আছে? ধরো অ্যালফাবেট টু দি পাওয়ার n বললাম, ঠিক আছে? অ্যালফাবেট টু দি পাওয়ার n মানে কি? ওই অ্যালফাবেটটা হচ্ছে রিপিট হবে, ঠিক আছে? মানে ওই অ্যালফাবেটটা হচ্ছে n টাইমস রিপিট হবে, মানে অ্যালফাবেটটা n, ধরো ধরো আমি বললাম যে a টু দি পাওয়ার n, ঠিক আছে? a টু দি পাওয়ার n মানে হচ্ছে, বা a টু দি পাওয়ার 3 মানে হচ্ছে তোমার a 3 বার আসবে, বা b টু দি পাওয়ার 2 মানে হচ্ছে b 2 বার আসবে। বুঝতে পারছো? এখানে পাওয়ার মানে কয়বার আসে, ঠিক আছে? সিগমা স্টার বা সিগমা পাওয়ারটা মনে আছে? সিগমা টু দি পাওয়ার 3, সিগমা টু দি পাওয়ার 2 দেখছিলাম, মানে সিগমা এতবার আসবে। বুঝতে পারতেছো সবাই? পাওয়ারের আইডিয়াটা কি বোঝা গেল সবাই? জি স্যার। হ্যাঁ, মানে এখানে কিন্তু পাওয়ার মানে কিন্তু ম্যাথের পাওয়ার না, যে 1 টু দি পাওয়ার 1 মানে 1, এরকম কিছু না। মানে এখানে এই পাওয়ারটা বোঝায় যে এতবার স্ট্রিংটা আসতেছে, অ্যালফাবেটের উপরে পাওয়ার মানে স্ট্রিংটা কতবার আসতেছে, ঠিক আছে? বুঝতে পারছো সবাই? তো এইটা হচ্ছে কি, যে আমি অ্যালফাবেট টু দি পাওয়ার n, এটার মানে কি? এটার মানে হচ্ছে যে অ্যালফাবেট অ্যাপিয়ার্স n টাইমস, তাই তো? ঠিক আছে, সবাই কি ক্লিয়ার? পাওয়ারের ডেফিনেশনটা কি বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তো তাইলে 0 টু দি পাওয়ার 0 কি হবে বলো? এটা এপসিলন হবে। এপসিলন হবে, রাইট? হ্যাঁ, 0 টু দি পাওয়ার 0 মানে এপসিলন, মানে কখনোই আসবে না। তারপর 1 টু দি পাওয়ার 0 কি হবে? 1 টু দি পাওয়ার 0 কিন্তু 1 হবে না, 1 টু দি পাওয়ার 0 এপসিলন হবে। 0 টু দি পাওয়ার 1 যদি বলি তাহলে কি হবে? এটা একটা 0। 1 টু দি পাওয়ার 1 মানে কি? একটা 1। ঠিক আছে, সবাই কি বুঝছি তাইলে আইডিয়াটা? এটা কি ক্লিয়ার? পাওয়ারের ব্যাপারটা বুঝছো সবাই? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তো তাইলে আমাদের কোয়েশ্চেনটা কি বলছে খেয়াল করো। আমার কোয়েশ্চেনটা বলছে 0 টু দি পাওয়ার n 1 টু দি পাওয়ার n। আচ্ছা, এরকম যদি লেখা থাকে গ্রামারটা, তার মানে কি? এটা কিন্তু আমরা শিখছিলাম ডিএফএ এনএফ এর সময়, যে আমার প্রথমে সবগুলা 0 আসবে, তারপরে সবগুলা 1 আসবে, তাই তো? মানে আমার এই স্ট্রিংটা কি হবে? যতগুলা 0 আসবে তারপরে ততগুলাই 1 আসবে। বুঝতে পারছো? মানে এখানে 0 1 কিন্তু অল্টারনেট হবে না। মানে এখানে পসিবল স্ট্রিং কি কি হতে পারে? আমি ধরো পসিবল স্ট্রিংস যদি চিন্তা করি, আমার এখানে হচ্ছে হয় এমটি হবে, মানে যদি আমার এমটি কখন হবে? এন যদি 0 হয়। বুঝতে পারছো? তাই না? এন যদি 0 হয় তখন আমার কি হচ্ছে? এমটি হচ্ছে না জিনিসটা? সবাই কি ফলো করতে পারতেছি? এন 0 হলে কি হবে? এমটি হবে। এন যদি 1 হয় তাহলে কি হবে আমার স্ট্রিংটা বলো তো? এন যদি 1 হয়
এক মানে 0 টু দি পাওয়ার 1 হলে 0 হবে বা 1 টু দি পাওয়ার 1 হলে 1 হবে। তাহলে স্ট্রিংটা কি হবে আমার এখানে? n যদি 1 আসে 0 1 0 1, হ্যাঁ এটা হবে না? n যদি 1 হয় তাহলে আমি 0 1 পাবো, রাইট? n 2 হলে কি পাবো? n 2 হলে কি পাবো বলো? 0 0 1 0 1 এটা পাবো না? 0 0 1 1। n 3 হলে কি পাবো বলো? 0 0 n 3 হলে পাবো 3টা 0 3টা 1, তাই তো? সবাই কি বুঝতে পারছি এই গ্রামারটা কি স্ট্রিং জেনারেট করবে, কিভাবে স্ট্রিং গুলো জেনারেট করবে? বোঝা গেল? জি স্যার। আচ্ছা ঠিক আছে। তো তাইলে হচ্ছে আমরা এখন এখানে এটা আমরা এখন চিন্তা করি যে এটা আমরা রিকার্সিভলি কিভাবে তৈরি করতে পারি, ঠিক আছে? ওই প্যালিন্ড্রোমটার মতো এটাও আমরা চিন্তা করি। তো এখানে আসলে কি করা যেতে পারে বলো তো? এখানে তুমি খেয়াল করো যে তুমি যখন এটা তৈরি করতেছো, তুমি বাম পাশে একটা 0 দিচ্ছ, ডান পাশে একটা 1 দিচ্ছ। সেকেন্ড টাইম আবার যখন তৈরি করবো আবার বাম পাশে একটা 0, ডান পাশে একটা 1, আবার থার্ড টাইমও বাম পাশে একটা 0, ডান পাশে একটা 1, মানে হচ্ছে 0 1টাই বারবার হচ্ছে ওখানে সেন্টারে বসে বসে জিনিসটাকে স্প্রেড আউট করতেছে, তাই না? এরকম না জিনিসটা? বোঝা যাচ্ছে কি? জি স্যার। হ্যাঁ, তাহলে এটার জন্য রুল কি হবে বলো তো? তোমরা একটু ট্রাই করো তো। আমি যদি বলি 0 S1 0 S1, হ্যাঁ ওকে 0 S1, আর কিছু হবে না? এপসাইলন একটা হবে। এপসাইলন হবে, স্যার একটা এপসাইলন। হ্যাঁ। আর কিছু কি লাগবে এখানে দেখো তো, নাকি এটাতেই হয়ে যাবে? এইটা দিয়ে হয়ে যাবে। স্যার এটাতেই হয়ে যাবে। এটাতেই হয়ে কথা। যাবে, হ্যাঁ এটাতেই আমার হয়ে যাওয়ার কথা, রাইট? স্যার বুঝি নাই। স্ট্রিংটা কিভাবে তৈরি হচ্ছে এটা কি বুঝছো? স্ট্রিং কোনগুলো আসবে আমার এই গ্রামারে সেটা কি বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, তো এখন চিন্তা করো যে এটা যদি আমি তৈরি করতে চাই, সাপোজ এটা আমি কিভাবে তৈরি করতে পারি? মানে আমার ধরো এখানে বাম পাশে 0 যাইতে থাকবে, বাম পাশে যতগুলা 0 ডান পাশে কিন্তু ততগুলাই আমার 1 থাকবে, তাই না? তো তাইলে চিন্তা করো যে আমি প্রতিবার আমার হচ্ছে এরকম কিছু একটা চিন্তা করতে পারি যে বাম পাশে একটা 0, ডান পাশে একটা 1। ধরো আমি এটা তৈরি করতে চাচ্ছি যে আমার একটা স্ট্রিং, ধরো আমি হচ্ছে সে এটা বানাতে চাচ্ছি, ঠিক আছে? তো তাইলে চিন্তা করো আমি প্রথমে একটা 0 নিলাম, এই পাশে একটা 1 নিলাম। এরপর আমি কি করলাম? এই একটা 0 একটা 1 নিলাম, এরপর আমি চিন্তা করলাম যে আমি এটার মধ্যে আবার আরেকটা দিই, আরেকটা 0 আরেকটা 1 দিলাম। মানে এই 0 1 এর ভিতরে এই যে আন্ডারস্কোরের ভিতরে আমি আবার এই জিনিসটাকে বসালাম, ঠিক আছে? তারপর তুমি আবার চিন্তা করো, তুমি আবার এখানে এটার মধ্যে আবার ওই 0 1টা বসালে, তাই না? এভাবে কিন্তু তৈরি হচ্ছে জিনিসটা। লাস্টে আমি যদি মাঝখানে এমটি দিয়ে দিই তাইলে কিন্তু আমার স্ট্রিংটা হচ্ছে 0 0 1 1 হয়ে যাচ্ছে। বুঝতে পারছো কিভাবে তৈরি হচ্ছে জিনিসটা? জি স্যার। হ্যাঁ, তো এক্স্যাক্টলি এটাই হবে আমার রুলিংটা। আমি যে এভাবে তৈরি করতেছি এটাই হবে আমার রুলিংটা। তো আমার যদি আমি সিএফজিটা চিন্তা করি, আমার সিএফজিটা কি হবে? সিএফজিটা এখানে হবে হচ্ছে এস থেকে আমি কি পাচ্ছি? এস থেকে আমি পাবো আমার রিকার্সিভ রুলটা হবে 0 S1, ঠিক আছে? আমি ওই যে আন্ডারস্কোর দিচ্ছি না, এটা আসলে ওই এসই বোঝাচ্ছি। মানে এস বলতে যে আমি এখানে বারবার রুলটাকে রিপিট করব, বুঝতে পারছো? সো আমি এই যে 0 S1 দিব, 0 S1 0 S1 দিতে থাকবো যতক্ষণ আমার স্ট্রিংটা তৈরি হবে। তারপরে আমি শেষ করব কি দিয়ে? এপসাইলন দিয়ে শেষ করব। বোঝা গেল? সবাই কি ক্লিয়ার? জি স্যার। বুঝতে পারছি? না বুঝলে জিজ্ঞেস করো, কোয়েশ্চেন করো, তোমার যদি এটা কনফিউশন লাগে। মানে আমি যদি স্যার এপসিলনটা স্যার আগে দিলেও হবে না? সমস্যা নেই, এটা তো জাস্ট দুইটা রুল আমি পাশাপাশি লিখছি। এপসিলন আগে লিখে এটা পরে লিখলে সমস্যা নেই। বুঝতে পারছো? আচ্ছা আরেকটা এক্সাম্পল দিলে হ্যাঁ ভালো হ্যাঁ, হতো। এক্সাম্পল দিব, সমস্যা নেই। আরেকটা ধরো, আরেকটা স্ট্রিং বলো তুমি। ধরো 0 0 0, ধরো 0 0 1 1, এটা আমরা তৈরি করতে চাচ্ছি, ঠিক আছে? তো তাহলে আমরা ডিরাইভ করব কিভাবে? প্রথমে এস নিব, এস থেকে আমরা পরে কি নিব? এস থেকে আমরা নিব হচ্ছে ওই রুল তো একটাই নিতে হবে, এটাই তাই না? 0 S1, এটাই হচ্ছে আমার রুল, ঠিক আছে? তো এটাই আমরা নিব। তারপর আমরা কি নিব এরপরে? এটার পরে হচ্ছে আবার 0 S1 নিব। এস এর জায়গায় আমরা কি বসাবো? এস এর জায়গায় আমরা আবার 0 S1 বসাবো, তাই তো? সবাই কি ফলো করতে পারতেছো তো জিনিসটা কিভাবে আমি জেনারেট করতেছি স্ট্রিংটা? এরপর কি নিব বলো তো? এস এর জায়গায় কি নিব এবার? এমটি মানে সিগমা সেভেন হবে। এপসাইলন। এপসাইলন সরি হ্যাঁ, স্যার। তো এপসাইলন নিব, তাইলে কি হবে? আমার জিনিসটা কিন্তু ডিরাইভ হয়ে গেল, ঠিক আছে? বুঝতে পারছো? সবাই কি ক্লিয়ার আইডিয়াটা? বোঝা গেল এটা?
জি স্যার। জি স্যার। কার কোনো কোয়েশ্চেন আছে এটা নিয়ে, এক্সাম্পল 2টা নিয়ে? না স্যার। আচ্ছা, ঠিক আছে। ওকে, তো তাইলে এখন আমরা যদি আরেকটু, ধরো এবার এই প্রবলেমটাকে আরেকটু আমরা চেঞ্জ করে দিই, ঠিক আছে? এই কোয়েশ্চেনটাকে আমরা ধরো আরেকটু ডিফারেন্ট রকম করে দিই। ধরো আমরা এক্সাম্পল 3 দিলাম। এবার আমি বললাম সেম কোয়েশ্চেনটাই, আমি বললাম যে n গ্রেটার দেন ইকুয়াল টু 1, ঠিক আছে? তাইলে আমার জিনিসটা কি হবে? তাইলে আগে আমি আমার হচ্ছে পসিবল স্ট্রিং গুলো একটু চিন্তা করি, কি কি স্ট্রিং পসিবল। তো বলো তো, আমার এখানে হচ্ছে 0 নাই, তাইলে আমি শুরু করব কোথা থেকে? n স্যার 1 1 n হচ্ছে 1 দিয়ে শুরু করব, তাহলে আমার প্রথম স্ট্রিংটা কি হবে এখানে? n 1 হলে কি আসবে স্ট্রিংটা? স্যার 0 আর 1। 0 1, তাই তো? তারপর n 2 হলে কি আসবে? 0 0 1 1 0 0 1 1। n 3 আসলে কি আসবে? 0 0 ট্রিপল 1, তাই তো? এপসিলন কি আসবে এখানে? না এপসিলন আসবে না, ঠিক আছে? এখন তাইলে এটার জন্য যদি আমরা সিএফজি জেনারেট করতে চাই, তাইলে আমরা কি লিখবো বলো তো? আমরা তো আর আগের জাস্ট আগের ইয়েটা লিখতে 0 পারবো না। 1 তো এটা কিভাবে লিখতে হবে বলো তো? 0s1 টা তো থাকতেছেই, এপাশে আমরা কি লিখবো? 0s1 দিয়ে তো আমরা জেনারেট করবো, তাই না? একই ভাবেই তো আসবে, সেম ভাবে বাম পাশে 0, ডান পাশে 1 আসবে, মাঝখানে আমি বসাইতে থাকবো। শেষ করবো কি দিয়ে? এমটি দিয়ে কি শেষ করা যাবে? বা এপসিলন দিয়ে কি শেষ করা যাবে? ইন্ডিভিজুয়াল 0 1 দিব, এখানে কি দিব বলো? 0 1 0 1 দিব, রাইট? সবাই কি বুঝতে পারছো এখানে 0 1 কেন হচ্ছে? স্যার বেস কেসটাই কি মানে যেটা দিয়ে স্টার্ট হয় সেটাই কি আমরা অর দিয়ে সেই রোলটা লিখবো? হ্যাঁ, এখানে বেস কেসটাই আসলে আসতেছে, বুঝছো? মানে এটাই আমার বেস কেস, মানে 0 1 টাই আমার বেস কেস, বুঝছো? স্টার্টিং যেটা দিয়ে হয় সেটাই মেনলি আমার বেস এটাই কেস। জেনারেলি আমাদের বেস কেস হয়, রাইট? হ্যাঁ, তো এখানে 0 1 টা আমার বেস কেস হবে, এখানে কিন্তু এপসিলন বেস কেস হবে না। ওকে, বোঝা গেল সবাই এটা কেন 0 1 হয়েছে? সবাই কি ক্লিয়ার? বুঝতে পারছি? এটা যদি একটা ডিরাইভেশন দেখি, ধরো ধরো আমরা এই স্ট্রিংটা যদি ডিরাইভ করি, সাপোজ 0 0 0 1 1 1 1 1, এটা যদি ডিরাইভ করি, তো তাইলে আমরা কি করব? আমরা হচ্ছে এস নিলাম, এস থেকে হচ্ছে আমরা প্রথমে রুলটা কি 0s1, এটাই আমার রুল, 0s1 এটাই আমরা নিলাম। তারপর আমরা কি করব? তারপর হচ্ছে আমার আরেকবার 0s1 নিতে হবে, 0 0s11। তারপরে হচ্ছে আবার কি, এবার আমরা কি নিব এস এর জায়গায়? আবার কি 0s1 নিব? প্রথমবার 0s1 নিলাম, পরের বারও 0s1 নিলাম, এবার কি নিব? 0 1 0 1। 0 1, কারণ আমার তো আর রিপিট দরকার নেই, তো এখানে আমি 0 1 দিয়ে জিনিসটা শেষ করে দেব। বুঝতে পারছো? এই যে এইটা হচ্ছে আমরা এস নিছি, এবার এস নিছি হচ্ছে এটা। ওকে, আমি যদি এভাবে একটু স্পেস আউট করে লেখাই, তো আমরা প্রথমবার এই রুলটা থেকে এই রুলে আসছি, মানে এস কে বানাইছি আমরা হচ্ছে 0s1, এরপরে আমরা এই এস টাকে বানাইলাম 0s1, তারপরে এই 0 0 1 1 বাদ দিয়ে এই মাঝখানের এস টাকে আমরা হচ্ছে কি করছি, আমরা হচ্ছে এই 0 1 বানাই দিছি, ঠিক আছে? বোঝা গেল? সবাই কি ক্লিয়ার আইডিয়াটা কিভাবে জিনিসটা জেনারেট হলো? স্যার হ্যাঁ বলো। এস এস দিয়ে কি এই রোলটা লিখতে হবে অন্য না, এস কোনো? এস না, যে কোনো নামের ভ্যারিয়েবল দিতে পারো তুমি, এস এর জায়গায় এ দাও, সমস্যা নাই। আচ্ছা এটা হচ্ছে জাস্ট একটা ভ্যারিয়েবল, মানে ভ্যারিয়েবল যে কোনো ক্যাপিটাল লেটার দিয়ে লিখতে হয়, জাস্ট ক্যাপিটাল হইতে হবে, এটা মাথায় রেখো, ঠিক আছে? তো এস এস আমরা, মানে এস হচ্ছে ওই স্টার্ট আসলে এস দিয়ে বুঝাই, তো এই জন্য এস লিখছি। এটা তুমি যে কোনো লেটার দিতে পারো, সমস্যা নেই, ঠিক আছে? তো সবাই কি ক্লিয়ার? এটা বুঝতে পারছো আইডিয়াটা কিভাবে জেনারেট হলো জিনিসটা? জি স্যার। ওকে, ঠিক আছে। তো তাইলে আমরা হচ্ছে আরো কয়েকটা এক্সাম্পল দেখি, এরপর হচ্ছে নেক্সট এক্সাম্পলটা দেখি। ধরো এক্সাম্পল 4, এটা হচ্ছে 0 টু দি পাওয়ার n আর 1 টু দি পাওয়ার হচ্ছে 2n, ঠিক আছে? এখানে n হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল টু 0। আচ্ছা, এইটা এখন খেয়াল করো, এখন যদি আমরা এইটার হচ্ছে কেসেস গুলা চিন্তা করি, তো এখন আমরা কি করলাম? আগেটা ছিল হচ্ছে 0 টু দি পাওয়ার n 1 টু দি পাওয়ার n, এখন হচ্ছে 0 টু দি পাওয়ার n 1 টু দি পাওয়ার 2n হয়ে গেছে, ঠিক আছে? এটা আমরা যদি দিই, তো আমরা যদি কেসগুলো চিন্তা করি, ধরো n n ইকুয়াল টু 0, সো n যখন 0 তখন আমার স্ট্রিংটা কি হবে বলো তো? n 0 হলে স্যার এখানে এপসিলন।
n0 হলে কি আসবে? এপসিলন আসবে। 0 Epsilon। থাকবে না 1 ও থাকবে না, সো এপসিলন। আচ্ছা, n যখন 1 থাকবে তখন কি আসবে আমার স্ট্রিং? তো 0 0 1 1 1 1 0 1 1, তাই না? মানে 0 যে কয়টা থাকবে 1 তার দ্বিগুণ থাকবে, তাই তো? 2 দিলে কি আসবে? 0 0 4টা 1 0 0 4টা 1, তাই তো? এটা না? আর n3 যদি দিই তাহলে কি আসবে? 3টা 0 আর 6টা 1। 6টা 1। ঠিক আছে, সবাই কি বুঝতে পারছো এই স্ট্রিংটা কিভাবে জেনারেট হচ্ছে? এই গ্রামারটা কি স্ট্রিং জেনারেট করে? বোঝা গেল? সবাই কি বুঝতে পারছি? স্যার আচ্ছা, তো তাইলে এখন এটার জন্য যদি আমি একটা সিএফজি লিখতে চাই, ঠিক আছে, এখন যদি আমি সিএফজি বানাইতে চাই, ওকে, তো তাইলে কিরকম হবে জিনিসটা? আগেরবার কিন্তু আমি একটা 0 একটা 1 করে দিচ্ছিলাম, ঠিক আছে, তো একটা 0 একটা 1 করে দিচ্ছিলাম। এখন খেয়াল করো, তুমি যখনই একটা 0 দিচ্ছ, তুমি বাম পাশে এই ডান পাশে হচ্ছে দুইটা করে 1 দিচ্ছ। এখানে যখন তুমি একটা 0 দিবা, এখানে তুমি আরো বাড়তি দুইটা করে 1 দিবা। তাইলে আমার রুলটা কি হবে বলো তো? 0s11 0s11, তাই তো? বুঝতে পারছো? তো প্রতিবারই যখনই আমি এটা বসাবো, এটার ভিতরে একটা করে 0 বাম পাশে আসবে আর ডান পাশে দুইটা করে 1 আসবে, ঠিক আছে? আর এই পাশে কি হবে? টার্মিনাল কি হবে বা আমার বেস কেস কি হবে? স্যার এপসিলন। এপসিলন হবে, রাইট? আর কিছু কি লাগবে আমার এখানে? না, এটাতেই হয়ে যাবে। হ্যাঁ, এটা দিলেই আমার স্যার মোটামুটি হয়ে যাবে। এটা দিয়েই হয়ে যাবে, ঠিক আছে? তো তুমি এই যে কয়েকটা বেস কেস তুমি ডিরাইভ করে করে চিন্তা করে দেখবা, মানে তোমরা যখন রুল দেখবা তোমরা হচ্ছে মানে রুলটা কিভাবে প্রুফ করবা বা রুলটা কিভাবে তুমি শিওর হবা যে ঠিক আছে কিনা, তুমি কয়েকটা বেস কেস ট্রাই করে দেখবা, ঠিক আছে? তো ধরো আমরা n3 এরটাই ধরো ট্রাই করলাম, ঠিক আছে? এটা যদি আমরা ট্রাই করি, মানে যে n=3 এরটা যদি আমরা ট্রাই করতে চাই, তো তাহলে এটাকে আমরা কিভাবে ডিরাইভ করবো? আমরা হচ্ছে s নিলাম, s থেকে হচ্ছে আমরা প্রথমে হচ্ছে 0s11 নিলাম। সো 0s11 নিলে হচ্ছে জিনিসটা আমার একবার আসতেছে। তারপর আমরা কি নিব? তারপর আরেকবার নিতে হবে। কি নিব এখানে? আবার আবার 0s11 নিব না? তাহলে এটা কি হবে? 0s11 আর আগের 11, তাই তো? বুঝতে পারতেছি সবাই? জি স্যার। হ্যাঁ, এইটা হচ্ছে আমরা এই যে এক্সট্রা নিলাম, এসটাকে আমরা বানাইলাম হচ্ছে 0s11, ঠিক আছে? মানে ডিরাইভেশনের আইডিয়াটা তো বুঝতে পারতেছো কিভাবে আমরা ব্রেকডাউন করতেছি। এবার এস এর মধ্যে কি নিব বলো তো? আবার স্যার এটাই নিব, দুইটা 1 নিব। আবার 0s11 টা নিব, তাই না? জি স্যার। এই এসটাকে আবার আমি এটা বানাই দিলাম, তাই তো? এবার আমি এস এর মধ্যে কি নিব? লাস্টে এপসিলন লাস্টে গিয়ে আমি এপসাইলন নিব, এপসিলন। এপসাইলন নিব। সো 0 0, এরপরে তুমি হচ্ছে এপসাইলন দিচ্ছ, তাহলে 0 0 0 এখানে ই দিয়ে দিলাম। সো তাইলে আলটিমেটলি মানে বেসিক্যালি মানে ই দেওয়া মানে আসলে ওইটা নাই। সো 0 0 1 1 1 1 1, 6টা 1, ঠিক আছে? বোঝা গেল কিভাবে ডিরাইভ হলো জিনিসটা? সবাই কি ফলো করতে পারছি? জি স্যার। ঠিক আছে, বুঝছো সবাই? ক্লিয়ার তো আইডিয়াটা সিএফজিটা কিভাবে তৈরি হচ্ছে? মানে এখানে প্যাটার্নটা দেখে কিন্তু তুমি সর্ট অফ এখানে গ্রামারটা লিখতে পারো যে আমার 0s11 প্রতিবারই আমি বাম পাশে একটা 0 দিব, ডান পাশে দুইটা 1 দিব, এটাই রিপিট হইতে থাকবে। এটা দিয়ে মানে মাঝখান থেকে আমার এটা জেনারেট হতে হতে যাবে, তারপর আমি এমটি দিয়ে জিনিসটাকে শেষ করব, ঠিক আছে? সবাই কি বুঝছি? ক্লিয়ার এই এক্সাম্পলটা? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। এখন ধরো আবার ওই সেম কোয়েশ্চেন, আগেরবার যেটা করলাম এবারও আমি সেমটাই আবার করি, যে আমি এক্সাম্পল 5 এ বলে দিলাম যে এটা হচ্ছে n greater than equals to 1, তাইলে কি হবে বলো তো? তাইলে আমি এই কেসটা কি পাবো এপসিলন এরটা? এপসিলনের কেসটা তো তখন বাদ হয়ে যাবে, তাই না? বুঝতে পারতেছি? জি স্যার। হ্যাঁ, তাইলে আমার গ্রামার কি হবে? সিএফজি গ্রামার কি হবে বলো? স্যার 0s11 হবে আর 0s বেস কেস হবে 011 আর 0s11 আর এই পাশে কি হবে?
0 0 1 1 1 0 1 1 রাইট। সবাই কি ক্লিয়ার? বোঝা যাচ্ছে এক্সাম্পল গুলা কিভাবে জেনারেট করলাম, জিনিসগুলো কি বুঝতে পারছো? স্যার ফাইনালের কোশ্চেনটা একটু যদি দেখাতেন এরকম দেখাবো type-এর। ফাইনালের কোশ্চেন দেখাবো, সমস্যা নেই। ফাইনালের কোশ্চেনে এখন যাব না, আর একটু পরে যাব, কারণ তোমাদের আরো অনেকগুলো এক্সাম্পল দেখাবো, বুঝছো? তো আজকে আমরা মনে হয় কোশ্চেনে যাইতে পারবো না, আমরা এক্সাম্পলই দেখবো অনেকগুলো, তারপরে হচ্ছে ফাইনালের কোশ্চেন আমরা সলভ করবো হয়তো নেক্সট দিন, ঠিক আছে? তো সমস্যা নেই, আমরা এটা মোটামুটি ভালোই প্র্যাকটিস পাবো। ওকে, তো এই পর্যন্ত কি বুঝছি? যে কয়টা এক্সাম্পল দেখালাম 1 2 3 4 5 সবগুলো কি বোঝা গেল আইডিয়াটা? ওকে স্যার, জি স্যার বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে। তো মানে এইগুলো হচ্ছে একদম বেসিক এক্সাম্পল, এটার পরেই আমরা আস্তে আস্তে আরেকটু অ্যাডভান্সড হইতে থাকবো বা একটু হচ্ছে ডিফিকাল্ট এক্সাম্পলে যাইতে থাকবো, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে আমরা একটু এই প্যাটার্নটা ব্রেক করি, আমরা হচ্ছে আরেকটা ডিফারেন্ট টাইপের এক্সাম্পল দেখি। তো এই এক্সাম্পলটার নাম হচ্ছে যে ব্যালেন্সড প্যারেনথেসিস, ঠিক আছে? তো আমরা হচ্ছে ব্যালেন্সড প্যারেনথেসিস এর জন্য হচ্ছে একটা সিএফজি বানাবো। এখন ব্যালেন্স প্যারেনথেসিস মানে কি? প্যারেনথেসিস মানে কি বলো তো? ব্র্যাকেটস কে বোঝাচ্ছে। ব্র্যাকেটস, হ্যাঁ, মানে প্যারেনথেসিস বলতে আমরা হচ্ছে আসলে ব্র্যাকেট বুঝি, ব্র্যাকেটস। তো এখন ব্যালেন্স ব্র্যাকেট মানে কি, বা ব্যালেন্স প্যারেনথেসিস মানে কি? ব্যালেন্স প্যারেনথেসিস মানে হচ্ছে যে তুমি হচ্ছে আম, মানে লেফট, মানে ব্যালেন্স প্যারেনথেসিস মানে কি, মানে তোমার ব্র্যাকেটের সিকোয়েন্সটা হচ্ছে একটা ব্যালেন্স সিকোয়েন্স আছে। যেমন ধরো আমি যদি এরকম চিন্তা করি যে ধরো এটা একটা ব্র্যাকেট, ঠিক আছে? এটার পর আমি হচ্ছে আবার একটা ব্র্যাকেট দিলাম, এটার ভিতরে একটা ব্র্যাকেট দিলাম, তারপর ধরো এখানে একটা ব্র্যাকেট দিলাম, এটা হচ্ছে একটা ব্যালেন্স প্যারেনথেসিস সিকোয়েন্স, ঠিক আছে? এটা হচ্ছে ব্যালেন্স, কারণ কি তোমার প্রত্যেকটা লেফট ব্র্যাকেটের সাথে একটা করে রাইট ব্র্যাকেট আছে, ঠিক আছে? প্রত্যেকটা লেফট ব্র্যাকেটের জন্য একটা করে রাইট ব্র্যাকেট আছে। যেমন এই যে এই লেফট ব্র্যাকেটটার জন্য এই রাইট ব্র্যাকেটটা আছে, আবার এই লেফট ব্র্যাকেটটার জন্য এই যে বাইরের রাইট ব্র্যাকেটটা আছে, আবার এই লেফটের জন্য এইটা রাইটটা আছে, এই লেফটের জন্য এটা রাইটটা আছে। সো এরকম একটা ব্র্যাকেটের স্ট্রিংকে আমরা বলি হচ্ছে ব্যালেন্স। বুঝতে পারছো সবাই? কিন্তু যদি আমি একটা ইমব্যালেন্সড এর এক্সাম্পল দিই, ধরো আহ এরকম কিছু একটা আছে, ঠিক আছে? এটা যদি আমি বলি এটা কিন্তু ব্যালেন্স না, এটা হচ্ছে নট ব্যালেন্স। ব্যালেন্স না কেন বলো তো এটা? এই লেফট, এই লেফটের জন্য একটা রাইট আছে, ঠিক আছে? এই লেফটের জন্য রাইট আছে, বাট এটার জন্য কিছু আছে এই রাইটটার জন্য? না স্যার নাই। বুঝতে পারছো ব্যালেন্সটা নট ব্যালেন্সড এর ডিফারেন্সটা কি বোঝা গেছে? হ্যাঁ, ধরো আমি আরেকটা এক্সাম্পল দিই, যে ধরো এরকম এরকম, আবার এখানে হচ্ছে এইটা, ধরো এটা কি ব্যালেন্স নাকি নট ব্যালেন্স বলো তো? not balanced. নট ব্যালেন্সড। তাহলে আমরা নট ব্যালেন্সড আর ব্যালেন্স বুঝতেছি কিভাবে বলো তো? ধরো এইটা কি ব্যালেন্স নাকি নট ব্যালেন্সড? Not balanced. নট ব্যালেন্স। নট ব্যালেন্স, মানে এটাও হচ্ছে কি নট ব্যালেন্স। আমার প্যারেনথেসিস ব্যালেন্সড কখন হবে? যখন আমার প্রত্যেকটা বাম প্যারেনথেসিসের জন্য একটা করেসপন্ডিং ডানের প্যারেনথেসিস থাকবে। বুঝতে পারছো? মানে ধরো আমি এই এই ব্র্যাকেটটার জন্য আমার ধরো এই ব্র্যাকেটটা আছে, সাপোজ এই ব্র্যাকেটটার জন্য এই ব্র্যাকেটটা আছে, ঠিক আছে? কিন্তু এই দুইটা ব্র্যাকেটের জন্য কি হইলো? এটার জন্য কি কিছু আছে? মানে এই স্পেসিফিক ব্র্যাকেটটার জন্য কিন্তু তুমি একটা লেফট প্যারেনথেসিস পাচ্ছ না। ধরো তুমি এইটা আর এটাকে তুমি লেফট আর রাইট ধরলা, ঠিক আছে? এবার এইটাকে তুমি লেফট আর রাইট ধরলা, তাহলে এই মাঝখানেরটার কি হবে? মাঝখানেরটার কি কেউ আছে? নাই, কিন্তু ওর জন্য কোনো প্যারেনথেসিস নাই। আবার ধরো এর জন্য কোনো, মানে এই লেফট ব্র্যাকেটটার জন্য কোনো রাইট ব্র্যাকেট নাই, বা এই রাইট ব্র্যাকেটটার জন্য কোনো লেফট ব্র্যাকেট নাই, ঠিক আছে? বুঝতে পারছি সবাই ব্যালেন্স প্যারেনথেসিস কাকে বলতেছি? জি স্যার। যেমন ধরো এই যে আরেকটা এক্সাম্পল দিই, এটা কি ব্যালেন্স নাকি নট ব্যালেন্স বলো তো? not balanced. নট ব্যালেন্স নাকি ব্যালেন্স দেখো তো? না স্যার ব্যালেন্সডই আছে। ব্যালেন্স আছে। এই যে খেয়াল করো, আমরা হচ্ছে কিভাবে চিন্তা করব, কিভাবে হিসাব করব, দেখো এই একটা লেফট ব্র্যাকেটের জন্য একটা রাইট ব্র্যাকেট আছে, ঠিক আছে? আবার ধরো এই লেফট ব্র্যাকেটের জন্য একটা রাইট ব্র্যাকেট আছে, এই লেফট ব্র্যাকেটের জন্য একটা রাইট ব্র্যাকেট আছে,
তাই তো? এইভাবে তোমাকে চিন্তা করতে হবে যে ব্র্যাকেট ভেঙে ভেঙে চিন্তা করতে হবে, বা ধরো আমরা ভিতর থেকে চিন্তা করতে পারি যে ধরো এই ব্র্যাকেটটার সাথে এই ব্র্যাকেটটা আছে, তারপর আবার এইটার সাথে এইটা আছে, ওকে। আবার ধরো এখানে দেখো এই ব্র্যাকেটটার সাথে এই ব্র্যাকেটটা আছে, ঠিক আছে। আবার ধরো এটার বাইরে যদি যাও এইটার সাথে এইটা আছে, সরি এটার সাথে এইটা আছে, আবার এইটার সাথে এইটা আছে। তো তাইলে কি এটা ব্যালেন্স না নাকি নট ব্যালেন্সড? স্যার ব্যালেন্সড। ব্যালেন্স, হ্যাঁ। তো এটা হচ্ছে ব্যালেন্সড। বোঝা যাচ্ছে সবাই মানে প্যারেনথেসিসের ব্যাপারটা? মানে প্রত্যেকটা লেফট ব্র্যাকেটের জন্য একটা রাইট ব্র্যাকেট থাকতে হবে, একটা প্রপার ব্র্যাকেটের সিকোয়েন্স থাকতে হবে, ঠিক আছে। তাইলে হচ্ছে তুমি সেটাকে ব্যালেন্স করতে পারবো, ঠিক আছে। যেমন এইটার সাথে এইটা হচ্ছে একটা লেফট ব্র্যাকেট রাইট ব্র্যাকেট সিকোয়েন্স, মানে এটা একটা সিকোয়েন্স। আবার এই দুইটা ব্র্যাকেটকে কভার করতেছে এই ব্র্যাকেটটা, সো এটা একটা প্রপার সিকোয়েন্স। আবার এই পুরাটাকে এই ব্র্যাকেটটা দিয়ে আমি কভার করতে পারতেছি, ঠিক আছে। আবার হচ্ছে এইখান থেকে এইটাকে আমরা কভার করতে পারতেছি, ঠিক আছে। সবাই কি তাহলে বুঝতে পারলাম ব্যালেন্স প্যারেনথেসিসের আইডিয়াটা? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। স্যার একটু উপরে যাবেন এক্সাম্পল 5টায়। কোনটাতে? এইটাতে কোনো কোয়েশ্চেন আছে? এটাতে এক্সাম্পল 5 এ? স্যার হয়ে গেছে। আচ্ছা, okay, ঠিক আছে। সো হচ্ছে তাইলে আমরা এটার জন্য যদি এখন সিএফজি চিন্তা করি, ঠিক আছে। এখানে হচ্ছে যদি আমরা একটু চিন্তা করো যে আমরা ধরো একদম ছোট কেস থেকে চিন্তা করি যে ধরো আমার কেসগুলা কি হবে, একদম বেস কেস কি হবে বলো তো। এখানে এমটি কি হইতে পারে? হ্যাঁ, এমটি হইতে পারে না? এমটি হইতে পারে। এরপর এরপর আমার কেস কি হবে? লেফট প্যারেনথেসিস। লেফট রাইট। খালি লেফট কি হবে? এটা তো হবে না। এটা কি হবে? না, এটা হবে না। মানে এটাও হবে না। আবার হচ্ছে তুমি যদি খালি রাইট দাও সেটা হবে না। সো আমার বেস কেস এরপরের কেসটা হবে এই যে এটা, তাই তো। তারপর কি হবে? এরপরের কেস কি হইতে পারে? স্যার সেকেন্ড ব্র্যাকেট দেওয়া যাবে? না, সেকেন্ড ব্র্যাকেট না, শুধু এই ব্র্যাকেটই, মানে ফার্স্ট ব্র্যাকেট। এইটা আমার একটা কেস, এটা আমার একটা কেস। এরপরে আমার কেস কি হইতে পারে বলো তো? আমি যদি দুই জোড়া ব্র্যাকেট ইউজ করি, স্যার দুইটা ব্র্যাকেট। এরকম হইতে পারে, হ্যাঁ। এরকম হইতে পারে, আবার এরকমও হইতে পারে, তাই না? রাইট? জি স্যার। এই দুইটাই হতে পারে না কেসগুলো। দেখো যে আমি এরকম লিখতে পারি, এটাও ব্যালেন্সড, আবার এটাও লিখতে পারি, এটাও ব্যালেন্সড, তাই না? বুঝতে পারতেছি? আমি যদি দুইটা ব্র্যাকেট নেই, ফলো করতে পারতেছো? জি স্যার। মানে আমি আবার যদি লিখি যে ধরো ব্র্যাকেট পেয়ার, আমি ধরো 0টা ব্র্যাকেট পেয়ার নিলাম, তাইলে হচ্ছে আমার কি হবে? এপসিলন হবে, ঠিক আছে। আমি যদি আহ একটা ব্র্যাকেট পেয়ার নেই, তাইলে আমার কেসটা কি হবে? জাস্ট হচ্ছে এইটা, মানে এক জোড়া যদি থাকে তাইলে আসলে আমার ব্র্যাকেটের সিকোয়েন্সটা ওরকমই হবে। আর যদি দুই জোড়া থাকে তাইলে আমি এরকম বানাইতে পারি। এছাড়া কি আর পসিবল আছে বলো তো? এই দুইটা ছাড়া কি আর কোনো রকম ব্র্যাকেটিং করতে পারবা? আর তো পসিবল নাই ব্যালেন্স করা, তাই না? বুঝতে পারতেছো তো সবাই জিনিসটা? আমি ধরো জি স্যার। যদি আমি 3 জোড়া ব্র্যাকেট নিই তখন কি হবে আমার কেসগুলো? 3 জোড়া ব্র্যাকেট নিলে একটা তো হবে এইটা, তাই না? আরেকটা হবে কি? ভিতরে। ভিতরে হইতে পারে। আরেকটা হইতে পারে আমার হচ্ছে আম স্যার দুইটা করে আলাদা। এরকম হইতে পারে। আবার ধরো এখানে একটা ব্র্যাকেট, এখানে একটা ব্র্যাকেট, হ্যাঁ, এটাও হইতে পারে, তাই না? রাইট? আবার এটাও কি হইতে জি পারে না? স্যার। এটাও কি হইতে পারে না? আবার এটাও হইতে পারে না? এটা পসিবল না? বুঝতে পারতেছো? হ্যাঁ দুইটা তো একই শেষের দুইটা। না, একই না, আগে পরে আছে। মানে এখানে এটা আগে এটা পরে, আর এখানে হচ্ছে এইটা আগে এটা পরে। আচ্ছা। বুঝতে পারছো? তো এরকম কয়েকটা কম্বিনেশন হওয়া পসিবল, তাই না? বোঝা যাচ্ছে? আইডিয়াটা কি বুঝতে পারতেছি সবাই? জি স্যার। আচ্ছা, এখন খেয়াল করো যে আমি আসলে এটা কিভাবে তৈরি করতেছি। আমার আসলে এখন রিকারশনটা খোঁজা লাগবে। মানে বেস কেসে তো এটা আছে, তারপর আমরা একটা কেস ধরলাম যে জাস্ট আমার এটা এরকম ব্র্যাকেটস দেওয়া, ঠিক আছে। এরপরে খেয়াল করো আমি যখন পরের সিকোয়েন্সে ব্র্যাকেটটা বানাচ্ছি,
আমার এই নতুন দুইটা ব্র্যাকেটকে কোনো না কোনো জায়গায় বসাইতে হবে, তাই না? এই আগেরটার সাথেই আমার নতুন দুইটাকে বসাইতে হচ্ছে। তো এখানে খেয়াল করো আমি কোথায় বসাতে পারি, হয় আমি ওর এখানে বসাতে পারি, ওর কোন একটা সাইডে বসাতে পারি, অথবা আমি ওর ভিতরে বসাতে পারি, তাই না? বুঝতে পারতেছি সবাই? আমরা কিন্তু এই ব্র্যাকেটটার ভিতরে একটা ব্র্যাকেট বসাইলে আমার এই জিনিসটা এরকম হয়ে যাচ্ছে, আর ধরো এটা যদি সাইডে বসাই তাহলে আবার এরকম হয়ে যাচ্ছে। বুঝতে পারছো সবাই? ওয়ান থেকে টু জি স্যার। ওয়ান থেকে টু তে মুভ করতেছি কিভাবে বোঝা যাচ্ছে? হয় আমি ব্র্যাকেটের মাঝখানে বসাচ্ছি, না হয় কোনো একটা সাইডে বসাচ্ছি, হয় সামনে বা পিছে যে কোনো একটা সাইডে বসাচ্ছি, তাইলেই আমার এই দুইটা কেস জেনারেট হয়। বোঝা গেল ওয়ান থেকে টু? সবাই কি বুঝতে পারছি ওয়ান থেকে টু কিভাবে যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এখন দেখো টু থেকে থ্রি কিভাবে যাচ্ছি। টু থেকে থ্রিও কিন্তু আমরা সেম ভাবেই যাচ্ছি, ঠিক আছে? তো টু থেকে থ্রি যদি তুমি চিন্তা করো যে আমার এই দুইটা ব্র্যাকেটের আমি হচ্ছে এই পাশে যদি কিছু বসাই তাইলে হচ্ছে আমার এটা চলে আসতেছে। আমি যদি এদের মাঝে বসাই, ধরো আমি এই এটার মাঝখানে বসাইলাম, এটার মাঝখানে বসালে কোনটা আসবে বলো তো? এইটা আসবে না? আমি যদি এই প্রথমটার মাঝখানে যদি বসাই তাহলে এইটা আসতেছে না আমার ব্র্যাকেট সিকোয়েন্স? বুঝতে পারতেছি সবাই? জি স্যার। আচ্ছা, আবার ধরো আমি যদি এটার মাঝখানে বসাই তাহলে কোনটা আসতেছে আমার ব্র্যাকেট? লাস্টেরটা। লাস্টেরটা আসতেছে না? বুঝতে পারতেছো? তো এই সিকোয়েন্স, এটার কিন্তু আমরা সব রকম কম্বিনেশন চিন্তা করলাম। এটার ভিতরে বসাইলে আমার এই দুইটা আসতেছে, আবার বাইরে যদি বসাই, বাইরে বসালে এটা আসতেছে, ঠিক আছে? এই দুটোর মাঝখানে বসাবো না, বাট বাইরে বসালেও একই জিনিস আসবে, মাঝখানে আর বাইরে বসানো সেমই আসতেছে। আবার এটা চিন্তা করো, এটার যদি আমি সাইডে বসাই তাহলে কোনটা আসবে বলো তো? এটার আমি সাইডে বসালে আবার ওই এটাই আসতেছে, এটাই জেনারেট হচ্ছে না? জি স্যার। আবার যদি এটার মাঝখানে বসাও তাহলে কোনটা আসবে? এইটা আসবে। বা যদি তুমি এই সাইডে বসাও, সাইডে বসালে কোনটা আসবে? এটা আসবে না? বুঝতে পারতেছি জিনিসটা? মানে আলটিমেটলি হ্যাঁ স্যার। তুমি হচ্ছে যখন নতুন ব্র্যাকেট আনবা তুমি আসলে কোথায় কোথায় বসাইতে পারো, হয় ব্র্যাকেট দুইটার মাঝখানে বসাইতে পারো, না হয় ব্র্যাকেটের সাইডে বসাইতে পারো, তাই তো? বোঝা যাচ্ছে আইডিয়াটা? সো তাইলে আমরা যদি এইটা থেকে আমরা যদি সিএফজিটা জেনারেট করতে চাই তাহলে চিন্তা করো, তাইলে আমরা রুলটা কিন্তু এরকম লিখতে পারি যে আমার এস থেকে আমরা এপসিলন পাই প্রথম, সেকেন্ড হচ্ছে যে আমরা এরকম কিছু একটা পাই যে আমরা হচ্ছে ব্র্যাকেটের মাঝখানে বসাইতে পারি অথবা ব্র্যাকেটের সাইডে বসাতে পারি। আমরা যদি এটা লিখি তাইলেই আমার হয়ে যাচ্ছে কিন্তু। দেখো এটাতে কি হয়ে যাবে না আমার জিনিসটা? আমার তো হয় এটা ব্র্যাকেটের মাঝখানে বসাইতে হবে, না হয় আমার ব্র্যাকেটের সাইডে বসাইতে হবে, তাইলেই কিন্তু আমার কাজটা হয়ে যাচ্ছে, তাই না? বোঝা যাচ্ছে সবাই? বা স্যার স্যার এটাকে আলাদা করে লিখলে হবে না? হ্যাঁ, আলাদা করেও হইতো। এটা আরেকটা যদি আমি চিন্তা করি, এটা ধরো তুমি এভাবেও লিখতে পারতো যে ধরো আমি ই দিলাম, তুমি একটা রুল লিখলা এরকম, আরেকটা রুল লিখলা যে একটা ব্র্যাকেটের পাশে আরেকটা ব্র্যাকেট, এটাও কিন্তু হইতে পারে, এটাও কারেক্ট। বুঝছো আলটিমেটলি একই জিনিস দুইটাই মোরলেস, স্যার সিএফজি জেনারেশনের ক্ষেত্রে কি অ্যান্সার অনেক ধরনের হতে পারে তাই না? অনেক এক ধরনের একজন এক হইতে এক পারে, রকম। বাট আমরা হচ্ছে চেষ্টা করব যে যত এফিশিয়েন্ট রাখা যায় জিনিসটাকে, বুঝছো? তো তোমরা যদি স্যার এখানে যে এসএস টা হলো এটা কিভাবে এই যে হলো? আমরা এটাই দেখলাম না, দেখো আমরা কি চিন্তা করতেছি যে ধরো এইটা থেকে তুমি এইটা বানাচ্ছ কিভাবে, হয় তুমি তার পাশে বসাচ্ছ ব্র্যাকেটটা, না হয় অথবা মাঝখানে মাঝখানে? বসাচ্ছ। তো ওইটাই কিন্তু যে হয় তুমি দুই ব্র্যাকেটের মাঝখানে আবার এসকে বসাবা, মানে আবার বসানো মানে কি ওই সেম জিনিসটা আবার রিকল করতেছো বা রিপিট করতেছো। তো হয় তুমি ব্র্যাকেটের মাঝখানে বসাবা, না হয় তুমি আগে যেটা আছে সেটার পাশে আরেকটা বসাবা, আচ্ছা। বুঝছো? তো হয় আমি এভাবে লিখতে পারি, বা তুমি একবারে এটা লিখতে পারো যে আমি এই ব্র্যাকেটের মাঝে বসাইতে পারি অথবা সাইডে বসাইতে পারি, ঠিক আছে? যেখানে ব্র্যাকেট লাগবে সেখানে আমরা আবার এই রুলটা কল করব, আর যেখানে ব্র্যাকেট লাগবে না সেখানে আমরা এপসিলন দিয়ে শেষ করে ফেলবো। বুঝতে পারছো সবাইকে? ক্লিয়ার আইডিয়াটা প্যারেনথেসিসে? সবাই বুঝতে পারছি এই কেসটা? বোঝা গেল সবাই? মানে তোমাদের জি স্যার। এখানে জি স্যার। আলটিমেটলি আইডিয়াটা হচ্ছে এটাই যে তোমাকে আসলে যেই প্রবলেমই দেখ না কেন তোমাকে আসলে কেসগুলা বের করে তোমাকে চিন্তা করতে হবে যে রিকারশনটা কিভাবে করা যায়, তারপরে তুমি গ্রামারটা লিখবা, ঠিক আছে? আর গ্রামারটার
ভ্যালিডিটি চেক করার জন্য তুমি অবশ্যই সবসময় একটা স্ট্রিং দিয়ে ট্রাই করবা। ধরো আমরা ধরো এই স্ট্রিংটা ধরো আমরা জেনারেট করতে চাই, ঠিক আছে, কথার কথা। আচ্ছা এটা না, ধরো আরেকটা ট্রাই করি আমরা, এইটা ট্রাই করি, সাপোজ এটা আমরা তৈরি করতে চাচ্ছি, ঠিক আছে। তো ধরো এটা যদি আমরা তৈরি করতে চাই তাহলে আমরা কি করবো, প্রথমে এস নিব। তো এস থেকে আমরা হচ্ছে কোথায় যাব, এস থেকে হচ্ছে আমরা এস কমা এস এটা নিলাম, ওকে। এরপর ধরো আমরা যদি লেফট ডিরাইভেশন চিন্তা করি তাহলে আমরা কি করবো, এই প্রথম এসটাকে আমরা এই যে আরেকটা এখানে এই ব্র্যাকেটটার ভিতরে যেহেতু আরেকটা ব্র্যাকেট লাগছে তাহলে আমরা আবার এটার মধ্যে রুলটা কল করবো। সো এখানে আবার হচ্ছে এস কমা এস এটা আমরা কল করলাম, ঠিক আছে। তো এটা হচ্ছে যে আগের এসটার জায়গায়, ঠিক আছে, আগের এসটার জায়গায় আমি এটা কল করলাম এই রুলটা। তারপর আমরা কি করবো বলতো, আবার যদি লেফট ডিরাইভেশন চিন্তা করি, মাঝখানের এসটা কি হয়ে যাবে, মাঝখানের এসটাতে আমরা কি বসাবো, এমটি। এমটি বসাবো, তাই তো। মাঝখানের এসটাতে আমরা এমটি বসাবো। তারপরে এরপরের এসটাতে আমরা কি বসাবো, এমটি। এটাতেও আমরা এমটি বসাবো, ঠিক আছে, এমটি বসাইলাম। আর লাস্টের এসটাতে আমরা কি বসাবো, স্যার ওই রুলটাকে কল দিব আবার। রুলটাকে আবার কল দিব। সো রুলটাকে যদি আবার কল দিই তাহলে কি আসবে, এখানে আবার প্যারেনথেসিস আসবে, এস কমা এস এটা আসবে। তারপর আমার এস গুলাতে কি বসবে বলো তো, স্যার এমটি বসাবো। এমটি বসবে, তাই তো। সবগুলো এসে আবার হচ্ছে আমার এখানে এখানে এটাই এমটি বসে যাবে। তারপর আমি যদি এটা আবার চিন্তা করি পরেরটাতেও সেম জিনিস, এটাতে আবার হচ্ছে এমটি বসে যাবে। এই এমটিটা খালি করে দিলাম, এখানে হচ্ছে এমটি বসবে। তার মানে আলটিমেটলি ফাইনালি কি হলো, তোমার স্ট্রিংটা কিন্তু ডিরাইভ হয়ে গেল। তুমি যদি স্পেস গুলো সরায় দাও ডিরাইভ হয়ে যাচ্ছে। বুঝা গেল সবাই, কি ক্লিয়ার আইডিয়াটা? এইভাবে করে জিনিসটা ডিরাইভ হয়, বুঝতে পারছি? জি স্যার। স্যার আবার একটু নিচে যান। হ্যাঁ হ্যাঁ বলো। এই যে প্রথমে আমরা রুলটা বসাইলাম, ঠিক আছে, যে এই রুলটা বসাইলাম। এরপরে আমি এটার ভিতরে যেহেতু আবার ব্র্যাকেট লাগবে আমি আবার রুলটা বসাইছি, ঠিক আছে। তো আবার রুলটা বসানোর পর আবার যখন আমি ডিরাইভ করতেছি এরপর আমার আর কোনো ব্র্যাকেট প্রয়োজন যেহেতু না, আমি প্রত্যেকটাতেই এপসিলন বসাই দিচ্ছি। এইটাতে এপসিলন বসাইলাম, এরপর এপসিলন বসালাম, তার মানে এই পুরাটা খালি হয়ে গেল, ঠিক আছে। এরপর আমার এখানে আবার যেহেতু ব্র্যাকেট লাগবে আবার আমি রুলটা ইউজ করলাম। রুলটা ইউজ করার পর এরপর যেহেতু আমার ব্র্যাকেট লাগতেছে না আমি এপসিলন বসায় বসে এটাকে ডিরাইভ করে ফেললাম। বুঝতে পারছো সবাই, কি ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। ওকে, আচ্ছা ঠিক আছে। এগুলো আরেকটু তোমরা যখন প্র্যাকটিস করবে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। আজকে যেহেতু ফার্স্ট টাইম দেখতেছো এই জন্য একটু চ্যালেঞ্জিং লাগতে পারে। কয়েকটা এক্সাম্পল একটু ডিফিকাল্ট, এই যে ব্র্যাকেট তারপর প্যালিন্ড্রোমের এক্সাম্পল গুলো একটু হচ্ছে নতুন দেখে একটু হয়তো ডিফিকাল্ট লাগতে পারে, বাট এটা প্র্যাকটিস করলে আস্তে আস্তে আইডিয়াটা চলে আসবে। ওকে, আচ্ছা আমরা আরো কয়েকটা সিম্পল এক্সাম্পল দেখি। সো ধরো আমরা আরেকটা প্যালিন্ড্রোম মানে আরেকটা এক্সাম্পল বললাম যে ধরো এনি স্ট্রিং, ঠিক আছে। ধরো 0 1 এর যে কোনো স্ট্রিং এর জন্য আমরা হচ্ছে এটা বানাইতে চাচ্ছি। এনি স্ট্রিং মানে কি, এনি স্ট্রিং মানে হচ্ছে বেসিক্যালি আমরা বলতে পারি যে সিগমা স্টার বানাইতে চাচ্ছি ধরো, ঠিক আছে। তাহলে এনি স্ট্রিং এর মধ্যে আমার কি কি থাকবে বলতো, আমার কেস গুলা কি হবে, এপসিলন হইতে পারে, 0 হইতে পারে, 1 হইতে পারে, 0 0 হইতে পারে, 1 1 হইতে পারে, 0 1 হইতে পারে, 1 0 হইতে পারে। তারপর আমরা যদি আরো হায়ার লেন্থে যাই তাহলে হচ্ছে 0 0 0 1 1 1, তারপর হচ্ছে 0 1 0 0 0 1 1 0 1 1 1 0 1 1, তাই তো। বোঝা যাচ্ছে সবাই? মানে আমি যদি বলি যে কোনো স্ট্রিং আমরা বানাইতে পারি, ঠিক আছে, যে কোনো স্ট্রিং আমরা বানাইতে চাই, মানে যে কোনো স্ট্রিং এর জন্য আমরা একটা সিএফজি লিখতে চাই, তাইলে এখানে সিএফজিটা কি হবে বলো তো? এখানে একটু চিন্তা করে বলো তো, এখানে আমরা কিভাবে রিকার্শন করতে পারি, মানে 0 আর 1 এর যে কোনো স্ট্রিং তুমি বানাইতে পারবা, এটার জন্য আমরা সিএফজি কিভাবে লিখবো? স্যার স্টার দিয়ে দিব। হ্যাঁ, না স্টার দেওয়া যাবে না, এস এস স্টার না, সিএফজি তে তো স্টার হয় না। সিএফজি তে কি তুমি স্টার দেখছো কখনো? না সিএফজি তে তো স্টার হয় না। স্যার ডাবল এস দিয়ে ইন্ডিভিজুয়াল 0 1 দেওয়া যায় না আলাদা আলাদা? ডাবল এস দিয়ে ইন্ডিভিজুয়াল 0 1 মানে এটা বলতেছো এরকম কিছু একটা? জি স্যার। তাইলে কি হবে, তাইলে তোমার এটা জাস্ট দুই শুধু লেন্থ এপসিলন আর এসএস থাকলেই হবে না? হুম, শুধু এপসিলন আর এসএস আর 0 1, এটা শুধু এপসিলন আর এটা 0 1 আর একটা এপসিলন, তাই তো? জি স্যার। জি স্যার।
এটা দেখি সবগুলো জেনারেট করা যায়। ধরো আমরা র্যান্ডম একটা স্ট্রিং চিন্তা করি। ধরো স্যার এটা আরেকটা এস হবে স্যার। এটা যদি আরেকটা বানাইতে চাই, এটা কি পসিবল এটা দিয়ে বানানো? আমরা ধরো আরেকটু ছোট একটা স্ট্রিং ধরো এটা। তো এটা যদি আমরা বানাইতে চাই এস দিয়ে, এস থেকে হচ্ছে এস এস, এস এস থেকে আবার ধরো এস এস এস, তারপর আবার হচ্ছে 4টা এস, তাই তো? এরপর আমার ইচ্ছা মতো আমি 0 ওয়ান, 1 0 1 হ্যাঁ, তারপর 0, তারপর 1, তারপর জি 1। স্যার এভাবে। হ্যাঁ, এটা দিয়ে হ্যাঁ করা যায়। বাট এটা হ্যাঁ এটা করা যায়, বাট এটা থেকে আরেকটু এফিশিয়েন্ট স্ট্রিংও বানানো যায়, ঠিক আছে? স্যার আরেকটা কি হবে স্যার এপসিলন 0s আর 1s। হ্যাঁ, এপসিলন 0s 1s, মানে এটা ঠিক আছে, মানে এটা কারেক্ট আছে এই অ্যান্সারটা, বাট এটা হচ্ছে মানে ইনএফিশিয়েন্ট বলতে পারো, বুঝছো? ইনএফিশিয়েন্ট কেন? কারণ এখানে তোমার এই যে দুইটা এস বারবার ইউজ করা লাগতেছে। আমি যদি আরেকটু বেটার অ্যান্সার চিন্তা করি, তো ধরো আমরা এটা চিন্তা করতে পারি যে ধরো আমরা লিখলাম যেটা তো যে তুমি বললা 0s 1s আর হচ্ছে এপসিলন, ঠিক আছে? এটা কিন্তু আরো বেটার, কারণ এটা জাস্ট একটা অ্যালফাবেট দিয়ে কাজ করতেছে, মানে একটা ভ্যারিয়েবল ইউজ করতেছে। ওকে, সো এটা দিয়ে কিন্তু এটা কি হয় না দেখো তো সবাই? জি স্যার। মানে আমি সবসময় বামের অ্যালফাবেট মানে বামের টার্মিনালটা একটা একটা করে আসতে থাকবে। তো 0s এর পর আমার যদি 1 লাগে 1s হবে। যদি ধরো আমি এটাই আবার ডিরাইভ করতে চাই, এই স্ট্রিংটাই যদি ধরো আমি ডিরাইভ করতে চাই, তো এখান থেকে এই স্ট্রিংটাই আবার ধরো আমি ডিরাইভ করে আনতে চাই 1011, তাহলে আমরা ডিরাইভটা করব কিভাবে? আমরা হচ্ছে s লিখবো, s থেকে আমার নেক্সট হবে কি, আমরা হচ্ছে প্রথমে যাচ্ছি 1, সো আমরা লিখবো 1s, তাই তো? মানে তুমি বাম পাশের গুলো একটা একটা করে তৈরি করবা, 1s আসবে, 1s থেকে তুমি এরপরে চাচ্ছ কি 0, সো আমরা কোনটা নিব এরপর? 0s নিব। তারপরে তুমি কি নিবা? আবার 1s নিবা। তারপরে হচ্ছে এটা কি হবে 101, এখানে আবার একটা 1s হবে, লাস্টে গিয়ে আমি এপসিলন দিলে জিনিসটা শেষ। বুঝা গেল ডিরাইভেশনটা? সবাই কি বুঝছি আইডিয়াটা? তোমার উপরের অ্যান্সারটাও কারেক্ট, কিন্তু উপরের অ্যান্সারটা ইনএফিশিয়েন্ট কেন? কারণ তুমি এটা ডিরাইভেশন যদি চিন্তা করো, এখানে তো আমি শর্টকাটে লিখছি, বাট তুমি ধরো প্রপারলি যদি এটাকে আমরা ডিরাইভ করতে চাই, তাহলে কিন্তু অনেক সময় লেগে যাবে তোমার। দেখো তুমি এইভাবে যদি একটা একটা করে ভাঙতে থাকো, এখান থেকে এর পরেরটাতে আসতে তোমার অনেকগুলা ডিরাইভেশন লাগবে, 1 SSS, তারপরে হচ্ছে 10 SS, তারপরে আবার হচ্ছে 101s, তারপরে হচ্ছে 1011, ঠিক আছে? তুমি এই ডিরাইভেশনটা দেখো আর এই ডিরাইভেশনটা দেখো, কোনটা বেটার বলো তো? পরেরটা বেটার না? স্যার সেকেন্ডটা, জি স্যার। সেকেন্ডটা বেটার, তাই তো? মানে আলটিমেটলি কাজ কিন্তু এটাই হচ্ছে, তুমি যেটা চাচ্ছ যে এটাই হচ্ছে, বাট এটা আমার এটার থেকে আমি অ্যাকচুয়ালি এভাবে করতে পারি। তো এটা তোমরা মনে রাখতে পারো যে তুমি যদি বাম পাশে একটা টার্মিনাল চাও, তখন তুমি এই যে এরকম 0s এই স্টাইলে বানাইতে পারো। আর যদি ডান পাশে চাও তাহলে হচ্ছে S1 বা S0 এভাবে বানাইতে পারো, ঠিক আছে? এটার আরেকটা অল্টারনেট অ্যান্সার হচ্ছে আমি ওইটাও করতে পারি, যে ধরো আরেকটা অল্টারনেট সিএফজি যদি চিন্তা করি, ওটাও ভালো সিএফজি। তো এটাকে আমরা এভাবেও লিখতে পারি যে ধরো S0 S1 বা এপসিলন। সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে হচ্ছে এটা ওই তোমার মানে রাইট সাইড থেকে মিলাইতে থাকবে, বুঝতে পারছো? সবাই কি ক্লিয়ার? এটা কি বোঝা গেছে? এই অল স্ট্রিং এর সিএফজিটা কি বুঝতে পারছি সবাই? জি স্যার। কারো কোয়েশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো। ধরো এইটা যদি এখন আমি এইটা দিয়ে ডিরাইভ করি, তাহলে আমরা এখন চিন্তা করবো যে আমরা ওই পাশ থেকে জিনিসটাকে বানাতে চাই, বুঝছো? তো S11, এরপর আবার S111 আসবে, তারপর হচ্ছে কি S011 আমরা নিব, আর লাস্টে গিয়ে হচ্ছে কি S1011, মানে এখানে এমটিটা হচ্ছে লাস্টে গিয়ে এভাবে বসবে। এটা মানে এই অল্টারনেটটা দিয়ে যদি তুমি ডিরাইভ করো তাহলে জিনিসটা এরকম আসবে, বাট এটাও কারেক্ট, বুঝতে পারছো? মানে এইটা অথবা এইটা, মানে এই দুটো হচ্ছে এফিশিয়েন্ট আর কি সিএফজি। এটাও লিখতে পারো, কিন্তু এটা আসলে ইনএফিশিয়েন্ট, এটা হচ্ছে অত ভালো না, কারণ এটাতে ডিরাইভেশনটা অনেক লেন্দি হবে। এটা ধরো 4 লেন্থের, এটা যদি 10 লেন্থের হইতো তখন তোমার অনেক বড় ডিরাইভেশন হয়ে যেত, বুঝতে পারছো? কিন্তু এইটা এরকম শর্টই হবে। ওকে, বোঝা গেছে? সবাই কি ক্লিয়ার? এই এক্সাম্পলটা কি বুঝতে পারছি সবাই? জি স্যার। ওকে, ঠিক আছে। তো এটা বুঝতে পারছি। স্যার প্যারেনথেসিসটা আর একটু প্যারেনথেসিসটা আর একটু
প্যারেনথেসিসেরটা মানে তোমার জাস্ট এই জেনারেশনটা একটু বুঝতে হবে যে তোমার এখানে একটা ব্র্যাকেট থেকে তুমি যখন দুইটা ব্র্যাকেটে যাচ্ছ তখন কি করতেছো, হয় তুমি এই ব্র্যাকেটটার মাঝখানে একটা ব্র্যাকেট বসাবা অথবা এইটার যে কোনো একটা সাইডে একটা ব্র্যাকেট বসাবা, তাই তো? তো আমি এই যে 1 থেকে 2 তে গেলাম কিভাবে, এইটার সাইডে বসাইলে এটা আসতেছে, এটার যদি আমি মাঝখানে বসাই তাহলে এটা আসতেছে, ঠিক আছে? আবার ধরো 2 থেকে 3 তে কিভাবে যাওয়া যায়, আমি যদি এটার সাইডে ব্র্যাকেট বসাই তাহলে এরকম আসতেছে, এটার যদি আমি মাঝখানে বসাই তাহলে আমার হচ্ছে এইটা আসতেছে, যদি এটার মাঝখানে বসাই তাহলে হচ্ছে এটা আসতেছে, ঠিক আছে? তো হয় মাঝখানে বা সাইডে বসে আমরা আনতেছি। আবার ধরো এটাতে চিন্তা করো, এটা যদি সাইডে বসাই তাহলে এটা চলে আসে, ঠিক আছে? আবার যদি এটার মাঝখানে বসাও তাহলে আবার এই যে এটা চলে আসতেছে, ঠিক আছে? বা এখানে যদি বসাও তাহলে এটা চলে আসছে। তো আলটিমেটলি আমরা বুঝলাম যে আমার রিকার্সিভটা কি, হয় আমি ব্র্যাকেট দুইটার মাঝখানে বসাবো অথবা তার সাইডে বসাবো, এই দুইটা অপশন আমার রাখতে হবে। তো আমি কিন্তু সেটাই রাখছি যে আমি হচ্ছে মানে আমার এস থেকে এরকম একটা জিনিস জেনারেট হবে অবশ্যই। যেটার হচ্ছে আমি মাঝখানে বসাতে পারি অথবা সাইডে বসাতে পারি, ঠিক আছে? বুঝছি? সবাই কি ক্লিয়ার এটা? যার কনফিউশন ছিল ক্লিয়ার হয়েছে এটা? জি স্যার। আচ্ছা। তো তাইলে আমরা এই যে অল স্ট্রিংস এর জন্য কিন্তু একটা সিএফজি চিন্তা করে ফেললাম, ঠিক আছে? সো এখন আমরা যখন ওই ডিএফএ এনএফএ শিখছিলাম আমরা হচ্ছে কয়েকটা কেস শিখছিলাম না, যে স্টার্টস উইথ, এন্ডস উইথ বা কন্টেইনস, ঠিক আছে? তো এখন হচ্ছে আমরা সিএফজি তেও দেখি যে স্টার্টস উইথ, এন্ডস উইথ, কন্টেইনস এগুলো আমরা কিভাবে করতে পারি, ঠিক আছে? তো আমাদের নেক্সট এক্সাম্পল যেটা, এটা হচ্ছে এরকম যে স্টার্টস উইথ ধরো 100, ঠিক আছে? সো স্টার্টস উইথ 100 এর কেস কিরকম হবে এটা তো তোমরা জানোই, ঠিক আছে? এটার বেস কেস হবে 100, তারপরে কি 100 এর পর আমি যে কোনো কিছু লিখতে পারি, ঠিক আছে? যে কোনো স্ট্রিং আমি লিখতে পারি। তাইলে এটার সিএফজি কি হবে বলো, এটা তোমরা বলো। এটার সিএফজিটা তো আমরা কিভাবে জেনারেট করতে পারি? স্যার ফার্স্টে 100 then 100 তারপর 100s 0 or তারপরে 100s তারপরে এস, আর কি হবে? না না টাইমিং স্যার, কি হবে? অথবা 100 অথবা 100। জি তাইলে কি এই স্ট্রিংটা কোনোদিন পাবা তুমি? দাঁড়াও, 01 এই স্ট্রিংটা কি পাবা? স্যার ফার্স্টে তো শুধু 100 স্যার আমি বলতে চাচ্ছিলাম ফার্স্টের শুরুর দিকে আমার 100 স্যার এপসিলন 01 আর হচ্ছে 100s এপসিলন 01 আর 100s, তাই তো? 0s 1s হবে। এটা বলতেছো তাই তো? সো 0s আর 1s হবে। 0s 1s এখানে এটা 0s 1s এটা বলতেছো? আর স্যার এপসিলন এপসিলন এটাতে কিন্তু তোমার এই স্ট্রিংটা চলে আসবে, ধরো 111, সরি, হ্যাঁ আমি এটাতে 1 জেনারেট করতে পারি, 1 তো কারেক্ট না, আমি 0 জেনারেট করতে পারি, এটাও তো কারেক্ট। তাহলে কি স্যার দুইটা লাগবে মানে s এর মতো আর হ্যাঁ, এখানে এখানে দেখো, বুঝতে পারতেছো প্রবলেমটা? মানে এখানে তুমি সিম্পলি জাস্ট এস বসাইলে কিন্তু হচ্ছে না, মানে এখানে হচ্ছে তুমি এস বসাইলে বাট তুমি এস এর এই যে অল্টারনেট যে অপশনগুলো দিচ্ছ সেগুলো তো এখানে থাকবে না। মানে তোমার এখানে প্রথমে আনতে হবে 100, তারপরে হচ্ছে কিছু একটা জেনারেট করা লাগবে। মানে 100 এর পরের কেসটা কি? 100 এর পরের কেসটা হচ্ছে যে একটু আগে যেটা আমরা দেখলাম যে এনি স্ট্রিং, ঠিক আছে? এই যে এনি স্ট্রিং 100 এর পরে কি, মানে এই প্রবলেমটাকে আমরা এইভাবে চিন্তা করতে পারি যে এটা হচ্ছে আমরা চিন্তা করলাম এইভাবে যে প্রথমে হচ্ছে 100 এর পরে হচ্ছে আমি এই পাশে চিন্তা করতে পারি হচ্ছে কি যে এনি স্ট্রিং, তাই না? সবাই কি বুঝতে পারতেছি? এটা কি বুঝে গেল সবাই? জি স্যার। হ্যাঁ। জি স্যার তো তাইলে এখানে আমরা যেটা করব, আমার সিএফজি কিন্তু সবসময় যে একটা ভ্যারিয়েবল দিয়ে আটকাই থাকবে এমন কিন্তু না, ঠিক আছে? আমরা কিন্তু প্রথম দিন যেসব সিএফজি দেখছিলাম ওগুলাতে কিন্তু দুইটা তিনটা করে ভ্যারিয়েবল ছিল, ই ছিল, টি ছিল, তারপর এফ ছিল। আমার কিন্তু ভ্যারিয়েবল যে আমার এস এই আটকায় থাকতে হবে, একটাতে আটকায় থাকতে হবে এমন কিন্তু না। এখানে কিন্তু আমি কেসটা কিভাবে চিন্তা করতে হবে যে প্রথমে আমার 100 আছে, এরপর আমার আরেকটা স্ট্রিং আছে যেটা আমি আরেকটা ভ্যারিয়েবল দিয়ে জেনারেট করতে পারি, ঠিক আছে? বুঝতে পারছি সবাই? তো এখানে দেখো, আর এটা 0s টা একটু আরেকবার রিপিট করবেন? না 0s টা এটা হয় না, এটা ভুল, বুঝছো? এটা আসলে এক্সপ্লেনের কিছু নেই, এগুলো ভুল, এটা হবে না, বুঝছো?
মানে এটা এখনো লিখি নাই, মানে এটা হচ্ছে তোমাদের সাজেশন নিতেছিলাম। তো এখানে এটা সলভ করবো আমরা এইভাবে, দেখো যে আমার শুরুতে একটা 100 আছে, পরে আমার আরেকটা হচ্ছে ভ্যারিয়েবল দিয়ে আমি এখানে অন্য স্ট্রিংটা জেনারেট করব, বুঝতে পারছো? তো সেক্ষেত্রে আমার এখানে রুলিংটা কিরকম হবে দেখো, 100, ধরো আমি এটাকে বললাম যে 100A, ঠিক আছে? এরপর এটার জন্য আমি আবার আলাদা একটা রুল বানাইলাম। এটার জন্য রুল কি হবে? এনি স্ট্রিং এর রুল। এনি স্ট্রিং এর রুল কি ছিল বলো তো? এপসিলন 0 এ 1 0A আর হচ্ছে কি 1A আর হচ্ছে এপসিলন। এপসিলন। তাইলে কি হয়ে যাচ্ছে না আমার জিনিসটা খেয়াল করো, তোমার স্টার্টিং স্ট্রিংটা থেকে সবসময় তুমি এটাই পাবা, 100A, শুরুতে একটা 100 এরপরে এ, আর এটা তুমি যে কোনো স্ট্রিং দিয়ে জেনারেট করতে পারো। মানে এটা হচ্ছে বেসিক্যালি এটা হবে যেটা একটু আগে আমরা করলাম, মানে এনি স্ট্রিং। বুঝতে পারছি কি সবাই? মানে এটা হচ্ছে আমাদের বলতে পারো যে একটা কনক্যাটেনেশন প্রবলেম, যে প্রথমে আমি 100 বসাচ্ছি, তারপরে আমি যে কোনো স্ট্রিং নিয়ে আসতেছি। বোঝা গেল আইডিয়াটা? এটা কি বুঝতে পারছো সবাই? জি স্যার। জি স্যার। কারো কোনো কোয়েশ্চেন আছে এটা নিয়ে, এটা যেটা বললাম? স্যার একটু আরেকবার রিপিট করেন এটা। আচ্ছা আরেকবার বলি, তোমাকে বলছে যে স্ট্রিংটা হবে কি স্টার্টস উইথ 100, ঠিক আছে? মানে 100 দিয়ে শুরু হবে, তার মানে কি তোমার 100 সামনে থাকবে, এরপরে যে কোনো কিছু থাকতে পারে, তাই না? তো তাইলে আমি এটাকে এইভাবে চিন্তা করতে পারি যে আমার 100 আছে, এরপরে আমি যে কোনো স্ট্রিং পাবো, ঠিক আছে? তো তাইলে আমি সিএফজিটা ডিজাইন করলাম কিভাবে, আমার শুরু হবে কি আমি 100 দিয়ে শুরু করব, তারপরে আমার যে কোনো কিছু থাকতে পারে, ওটাকে আমি আরেকটা ভ্যারিয়েবল দিয়ে রিপ্রেজেন্ট করতেছি এ। সো এই ভ্যারিয়েবলটা আবার আমি কি লিখলাম, আমি হচ্ছে যে আগের যে সিএফজিটা দেখছিলাম যে অল স্ট্রিংস এর ওটা আমি লিখলাম যে এটাকে আমি কিভাবে বানাতে পারি, 0A 1A অথবা এটা দিয়ে আমি যে কোনো স্ট্রিং পাবো এখানে। বুঝতে পারছো সবাই? কি ক্লিয়ার আইডিয়াটা? স্যার এটা আমাদের লিখতে হবে এর এটা? হ্যাঁ, এইটা তোমাকে লিখতে হবে, এটাই তোমার কোয়েশ্চেন, তোমাকে এটা বানাইতে হবে। সো ধরো আমি তোমাকে বললাম যে এই স্ট্রিংটা জেনারেট করো, ধরো এটা জেনারেট করো, তাহলে আমরা এটা জেনারেট করবো কিভাবে? প্রথমে এস নিব, এস থেকে আমরা প্রথমে নিব হচ্ছে 100A, ঠিক আছে? তারপরে আমরা এটাকে যে কোনো ভাবে জেনারেট করতে পারি, যে এখানে হচ্ছে আমার 110 লাগবে। তো তাইলে আমার কি হবে, এর জায়গায় আমি প্রথমে নিব হচ্ছে 1A, তারপরে আমি হচ্ছে 1 এটা হয়ে গেল, এরপর আমি নিব হচ্ছে 0A, সরি আবার 1A নিব, তারপরে আবার আমি কি নিব 10011, এখানে আবার নিব হচ্ছে আমি 0A। ওকে, আর লাস্টে গিয়ে আমি এপসিলন নিলে আমার হয়ে যাচ্ছে 1001110। বুঝতে পারছো কিভাবে ডিরাইভেশনটা হইলো? বুঝে গেছে সবাই? কি ক্লিয়ার? এক্সাম্পল 8টা কি বুঝতে পারছি? আচ্ছা ঠিক আছে, তোমাদের টাইমও মোটামুটি শেষ, আজকে আমরা এতটুকুই রাখি।